আমার ভাইরা আমার নবীকে যখন মক্কার 100 যুবক মিলিয়ে হত্যা করতে চাইল, আমার নবী রাত্রে বেলায় ঘর থেকে বাহির হয়ে যাবেন। ওই সময়ে মুহাম্মদকে হত্যা করা হবে, নবীর কল্লা ফেলে দেওয়া হবে। আমি আর আপনি হইলে চিন্তা করতাম এই মুহূর্তে কিসের আবার আমানত, এই লোকগুলাই আমারে হত্যা করতে চায়, আমার চাচারাই মিলে আমারে হত্যা করতে চায়। এই মুহূর্তে আবার কিসের আমানত, এই মুহূর্তে আবার কিসের সততা। আমি আর আপনি রাত্রে বেলায় পালানোর চেষ্টা করতাম, কিন্তু আমার নবী তিনি তো একজন নবী, এই জন্য তিনারে কেউ মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ বাঁচায়া রাখে। আমার ভাইরা নবী যখন বাহির হয়ে গেলেন, আমার ভাইরা নবীর গেটের সামনে যুবকেরা তরবারি নিয়ে দাঁড়ায়া রয়েছে। আহারে নবী বাহির হইলেই কল্লা ফেলাইয়া দিবে, কিন্তু আল্লাহ বলেন নবী তুমি দরজা দিয়া বাহির হও, তোমার সেফটির দায়িত্ব আমার। নবী আমার আল্লাহর উপরে ভরসা করে যখন ঘর থেকে বাহির হলেন, আমার আল্লাহ নবীরে বললেন এক মুষ্টি মাটি হাতে নাও। আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়া নবী আমার দোয়া পড়লেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আমার নবী যখন এই আয়াতটা পড়িয়া ওই মাটির মধ্যে ফুৎকার দিয়া গো এই মাটিটা যখন নবী ছাড়াইয়া দিলেন, আমার ভাইরা 100 যুবক কারো চোখেই কিন্তু মাটি যায় নাই, কারো চোখেই কিছু হয় নাই। এই মাটি ছিটাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ পাক নবীর মাঝে আর ওই 100 যুবকের মাঝে পর্দা করে দিলেন। নবী সবার মাঝ দিয়ে হাইটা গেল, আর প্রত্যেকটা কাফেরের মাথায় নবী একটু একটু করে মাটি দিলেন। আমার নবী যখন ঘর থেকে বাহির হবেন, আমার ভাইরা আপনাদেরকে একটু আমানত শিখায়া দেই, কোন নবীর উম্মত আমি আর আপনি। আজকে আমি আর আপনি দোকান থেকে বাকি খাই, বলে আসি 1 সপ্তাহ পরে দেব, শুক্রবারে টাকা দেব। এবার দোকানদার শুক্রবারে আব্দুল করিমের অপেক্ষায় আছে। আহারে আব্দুল করিম 5000 টাকার বাজার নিয়ে গেছে, শুক্রবারে আইসা টাকা দিবে, আমানত দিয়ে আসছেন শুক্রবারে টাকা দিবে। শুক্রবার যায়, আব্দুল করিমের খবর নাই। আছে না নাই? জোরে বলেন। 3 শুক্রবার পরে দেখা হয়েছে। দোকানদার বলে, কিরে আব্দুল করিম ভাই, তুই তো টাকা দিতে চাইছিলি, শুক্রবার কবে গেছে? তখন লোকটা জবাব দেয়, তোরে কি আমি কইছি কোন শুক্রবারে দেব? শুক্রবার তো আসতেছে, খালি আসতে দাও। আছে না নাই? এটা কি আমানতের খেয়ানত? এটার নাম কি? এটা করা যাবে? আল্লাহর নবী বলেন, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে না, ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। জীবন যাবে তারপরে ওয়াদা ভঙ্গ করবে না। আমার নবী কেমন নবী? ওই ঘরের মধ্যে নবী চাইলে পারতেন এই কাফের গুলা আমার হত্যা করতে চায়, যেই কাফের গুলার জন্য আমি দোয়া করলাম। আমার ভাইরা আমার নবী কাফেরদের জন্য দোয়া করছে কি করে নাই? আমার ভাইরা তায়েফবাসী যখন নবীকে কষ্ট দিল, আহারে নবীর রক্তে জুতা মুবারক রঞ্জিত হয়ে গেল। ফেরেশতারা এসে বলল, নবী গো আপনি যদি বলেন 2 পাহাড়কে এক জায়গায় করিয়া তায়েফবাসীকে চাপা দিয়ে মারব। আমার নবী দয়ার নবী,
ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা যদি আমার উম্মতকে চাপা দিয়ে মেরে ফেলো তাইলে আমি দিন পৌঁছাবো কাদের কাছে? আমি আশা করি এরা যাওয়ার পরে এদের পরবর্তী ছেলেরা আমার ইসলাম কবুল করবে, না হয় তাদের পরবর্তী ছেলেরা ইসলাম কবুল করবে। এই জন্য নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, টাকা পয়সা জমিদারি করবি কত বাহাদুরি, খাট পালং আর সোনার বাড়ি কার যাবি দিয়ারে, কবর দেশে যাইয়া একলা কবরে কেমনে রে থাকবি, একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সাড়িয়া রে কবর দেশে যাইয়া। থাকা যাবে কবরে? খাট পালং কি কবরে নিয়ে যাওয়া যাবে? জোরে বলে। তাহলে এখনো পর্যন্ত যারা এই মাহফিলে আসে নাই, বাজার দিয়ে ঘুরে বেড়ায়, তাদের মনে হয় কবরে যাওয়া লাগবে না। লাগবে? কবরে যাওয়া লাগবে না, খালি আপনারাই কবরে যাবেন। দোকানে যারা আছে ওদের কবরে যাওয়া লাগবে না? মনে হয় না। কবরে যাওয়া লাগলে তো মাহফিলে আসতো, কি বলেন? আল্লাহর ভয়ে মাহফিলে আসতো কি আসতো না? আপনারা যে আসছেন আপনাদের তো অনেক লস। কথা কয় না, চুপ করে রয়েছে মানে লস। লাভ না লস? জোরে বলে, আরো জোরে। হাদিসে এসেছে আল্লাহর কোন বান্দা যখন দিনের কোন মজলিসে রাত্রিবেলার কিছু সময় কাটায়, সারা রাত্র নফল নামাজ পড়লে যে সওয়াব হইতো, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ পাক ওই পরিমাণ সওয়াব দান করে দেন। জোরে বলে। তাইলে আপনাদের লস না লাভ? এই লাভটা এখন আমরা দেখতেছি না, কিন্তু চোখ বুজার সাথে মরার সাথে আমাদের চোখের সামনে সব আল্লাহ দেখাইয়া দিবে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ, আমরা আজকের যে মাহফিলে আসতে পেরেছি, আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? একটু জোরে বলেন। সমস্ত ভালো কাজের তৌফিক জোরে বলেন কে দেয়? আল্লাহ যাকে ভালোবাসেন তাকে আল্লাহ ভালো কাজের তৌফিক দেন। সুবহানাল্লাহ বলেন। তাকে আল্লাহ কি কাজের তৌফিক দেন? ভালো কাজের তৌফিক আল্লাহ দেন। আর এক হাদিসে এসেছে, আমার বান্দা যখন, আল্লাহ বলেন, আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে আধা হাত আগায়, আমি আল্লাহ তার দিকে এক হাত আগায়া যাই। আর আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হয়, তখন আমি আমার ওই বান্দার দিকে দুই হাত আগায়া যাই। আমার বান্দা যখন আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে অগ্রসর হয়, আমি আল্লাহ ওই বান্দার দিকে দৌড়ে দৌড়ে অগ্রসর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে সব সময় ভরসা করবেন কার উপরে? আর একটু জোরে বলে। এই পৃথিবীতে আমরা যে এসেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাকের একটি উদ্দেশ্য আছে না নাই? সবাই যদি জেনে থাকেন একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? বলেন তো। উদ্দেশ্য নাই? কোনো উদ্দেশ্য নাই? কি উদ্দেশ্যে বলেন? আল্লাহর ইবাদতের জন্য। কার জন্য? কিন্তু আপনারা জানেন, আমাদেরকে সৃষ্টি করার পরে সবাই খুশি থাকলেও একজন ব্যক্তি যিনি খুশি হতে পারেন নাই, সেই ব্যক্তিটি কে বলেন তো? জোরে বলেন। সে খুশি হয় নাই। কি হয় নাই? কারণ কি? কি কারণ বলেন? ইবলিস খুশি হয় নাই কেন? কারণ ইবলিস চেয়েছিল এই পৃথিবীতে তার রাজত্ব চলবে, কিন্তু পৃথিবীতে আল্লাহ মানুষকে রাজত্ব দিয়েছেন, মানুষের বিচরণের জায়গা বানিয়েছেন। এই জন্য ইবলিসের ভালো লাগে নাই
জান্নাতের মধ্যে আল্লাহ যখন ইবলিসকে বললেন তুমি আদমকে সিজদা করো, কেননা আদম তোমার থেকেও বেশি জ্ঞানী, তখন সবাই সিজদা করেছে, কিন্তু একজন সিজদা করে না। এই জোরে বলেন কে? সবাই বলেন। ইবলিসকে যখন বলা হলো ক্বালামা মানাআকা আল্লাহ তাসজুদা ইযা আমারতু, আল্লাহ বলেন যে হে ইবলিস, তুমি কি কারণে আদমকে সিজদা করলে না, অথচ আমি আল্লাহ তোমাকে আদেশ দিলাম। কে আদেশ দিয়েছে? জোরে বলেন। কাকে দিয়েছে? আদেশ দিয়েছেন কে? কাকে দিয়েছে? ইবলিস তখন কি করেছে? সিজদা করে নাই। ইবলিস জবাব দেয় খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি কারে সিজদা দিতে বললা? যারে তুমি বানাইছো মাটি দিয়া। কি দিয়া? খলাকতানি মিন নার, আর আমারে বানাইছো আগুন দিয়া। আমি তো উপরের দিকে যাই, আমি ভাসতে পারি, আর মাটি নিচে পড়ে থাকে। তুমি আমার মতো আগুনের তৈরি একটা সৃষ্টিকে এই মাটির মতো অপদার্থকে সিজদা করতে বলতেছো, এইটা আমি মেনে নিতে পারবো না। এইভাবে ইবলিস আল্লাহর কথা অস্বীকার করলো, আর আল্লাহ তখন তাকে চিরতরে গজব দিয়ে বিতাড়িত শয়তান রূপে বলে দিলেন তুই জান্নাত থেকে বের হয়ে যা। সুবহানাল্লাহ বলে। কারণ জান্নাতে কোনো শয়তানের কি নাই? জান্নাতে কোনো শয়তানের এখন কি ইবলিস বসে থাকবে? বলেন। ইবলিস এখন এই যে জান্নাত থেকে বের হয়ে আসলো কার কারণে? আদম। কার কারণে? সবাই কথা বলে। কার কারণে? কেননা আদমরে সৃষ্টি করছে বিদায় সিজদার কাহিনী আসছে, আর সিজদার কাহিনী আসাতে ইবলিস বিতাড়িত হয়েছে। আদম যদি সৃষ্টিই না হইতো তাহলে ইবলিসের জান্নাত থেকে বের হওয়া। এখন ইবলিসের সব রাগ কার উপরে? এইবার ইবলিস আল্লাহরে বলতেছে জান্নাত থেকে বের হওয়ার সময়, আল্লাহ বের যখন করে দিলা, আমার কিছু কাম আছে, আমার কিছু শর্ত আছে, এই শর্তগুলো একটু মানা লাগবে। আমার আল্লাহ, জোরে বলেন, দয়াময় আল্লাহ। কি? জোরে বলেন। কেন? কারণ আমার আল্লাহ শুধুমাত্র মুমিন আর মুসলিমেরই নয়, বরং কাফেরের দোয়াও আল্লাহ কবুল করে, তার উপরেও আমার আল্লাহ দয়া করেন। সুবহানাল্লাহ বলেন। কারণ ইবলিস যখন আল্লাহর সঙ্গে তর্ক করেছে, আল্লাহ যিনি সব কিছুর সৃষ্টিকারী, যেই ইবলিসরেও আল্লাহ বানাইলো, সেই ইবলিস আল্লাহর সঙ্গে বেয়াদবি করলো, তর্ক করলো, তারপরেও ইবলিস আবার আল্লাহর কাছে দাবি জানায়। সাহস কত দেখছেন? ইবলিসের পরে কি করে? আল্লাহর কাছে আবার চায়, অথচ বেয়াদবি করছে আগেই। তখন আল্লাহ বলছে বলো। সুবহানাল্লাহ বলে। বলছে আল্লাহ, এক নম্বরে আংজির নি ইলা ইয়াউমি ইউবআসুন, আমার প্রথম কথা হলো আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কিয়ামত পর্যন্ত কি দাও? অবকাশ দাও না, হায়াত দাও, সুযোগ দাও, আমার মাইরো না। আল্লাহ বললেন ফাইন্নাকা মিনাল মুনজারিন, যা তোর দোয়া কবুল করলাম, তুই কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। সুবহানাল্লাহ বলে। তাহলে এই ইবলিস কাফের হয়ে গেছে না ওই সময়? তারপরেও ইবলিসের দোয়া আল্লাহ কবুল করছে কি করে নাই? আল্লাহ তো বলে না 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 না, তোর 4 দিন হায়াত, তুই এখনই ধ্বংস। আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহর কাছে সে কয়েকটা জিনিস চাইছে, তার মধ্যে একটা হলো আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। আল্লাহ তার হায়াত দিয়েছে, এই জন্য ইবলিস এখনো মরে না। এর মধ্যে আরেকটা বলছে আল্লাহ, এই যে বনি আদম, যার কারণে আজকে আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, আমার আরেকটা ক্ষমতা দিতে হবে। কি? আমি যেন ওর শরীরের রগ রেশার ভিতর দিয়ে ঢুকিয়ে ওরে যেন কুমন্ত্রণা দিতে পারি, ওরে যেন খারাপ কাজে উদ্বুদ্ধ করতে পারি, ক্ষমতা আমাকে দেওয়া লাগবে। আল্লাহকে যা তোরে তাও দিলাম। তা ইবলিস এইগুলা কেন করতেছে আপনারা কি বোঝেন? কেন বলেন তো? হ্যাঁ, দল ভারী মানে আদম সন্তানদের ধোঁকা দিয়ে কি করবে? এরপরে যখন সে জান্নাত থেকে বের হয়ে যাবে, তখন সে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহর কাছে ইবলিস বলেছিল, আল্লাহ, যে আদম আজকে যাকে তুমি বানানোর কারণে আমি জান্নাত থেকে বের হয়ে যাচ্ছি, তোমার ইজ্জতের কসম করে বলছি, কিয়ামতে পৃথিবীতে যাওয়ার পরে এই আদমের ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে আমি এই আদম সন্তান মানুষকে ডাকতে থাকব। তোমার পথ হলো সোজা পথ, সিরাতে মুস্তাকিম। আমি ইবলিস চতুর্দিক থেকে তাকে ডাকবো আর জাহান্নামে নিয়ে যাব। তবে তোমার বাছাইকৃত এবং ভালো বান্দা যারা, তাদেরকে আমি কিছু করতে পারবো না।
আল্লাহ বলেন তুই চতুর্দিক থেকে রাখবি আমার বান্দাদেরকে, আর উপরের দিক থেকে আমি আল্লাহ রহমত করে আমার বান্দাদের গুনাহগুলো মাফ করে দেব। আর একটু জোরে বলে, আমার ভাইরা, আমার বন্ধুরা, ইবলিস এবার জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেল। জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর পৃথিবীতে ইবলিস চলে আসছে। আল্লাহ পাক জান্নাত থেকে তিনজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠায়া দিলেন। এক নম্বর হলো ইবলিস, আর একজন হলো হযরত আদম আলাইহিস সালাম, আর একজন জোরে বলেন কে? হাওয়া আলাইহিস সালাম। এই তিনজনকে আল্লাহ জান্নাত থেকে পাঠায়া দিলেন, যাও তোমরা একে অপরের শত্রু। ইবলিস আল্লাহর সঙ্গে ওয়াদা করে আইছে, ও আল্লাহ এই আদমের সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। এই জন্য ইবলিস পৃথিবীতে আসলো। আপনারা একটু আওয়াজ দেন তো, আমাদের সকলের উপরে আল্লাহর দয়া আছে না না? আমার আল্লাহ কখনো চান না আমার কোনো বান্দা জাহান্নামে চলিয়া যাক, আমার প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। এইটা আমার আল্লাহ চায় কি চায় না? জোরে বলে, আল্লাহ কি চান যে আল্লাহর কোনো বান্দা জাহান্নামে যাক? জোরে বলেন, আল্লাহ চান না। আল্লাহ চান প্রত্যেকটা বান্দা জান্নাতে চলে যাক। আর ইবলিস কি চায়? জোরে বলেন, ইবলিস সবাই রে জাহান্নামে নিয়ে যেতে চায়। আর আল্লাহ সবাইকে কোথায় নিতে চান? জান্নাতে। আমার আল্লাহ জানেন এই ইবলিস মানুষের শরীরের ভিতর দিয়ে মানুষকে ধোঁকায় ফেলে দিবে, মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাবে। এই জন্য আল্লাহ যুগে যুগে কুরআন, যুগে যুগে কিতাব নাজিল করেছেন, যুগে যুগে আল্লাহ পাক নবী রাসূল দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সর্বপ্রথম যেই নবীকে আল্লাহ দুনিয়ার জমিনে পাঠালেন, আমার ভাইয়েরা একটু আওয়াজ দিয়ে বলেন, সর্বপ্রথম যেই নবী এই পৃথিবীর বুকে এসেছেন ওই নবীর নাম জোরে বলেন কি? হযরত, জোরে বলেন, সবাই কয় না। ওই নবীর নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। এই নবী পৃথিবীতে সর্বপ্রথম এসেছেন এবং পৃথিবীর সর্বপ্রথম মানুষ জোরে বলেন কি? হযরত আদম আলাইহিস সালাম। উনি প্রথম মানুষ এবং প্রথম নবী। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর, হযরত আদমের যাওয়ার পর নূহ আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেছেন। মানুষের মধ্যে 950 বছর অবস্থান করেছেন। মূসা নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, ঈসা নবী মানুষকে দাওয়াত দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিয়েছেন। সর্বশেষ আমাদের মধ্যে যেই নবী এসেছেন জোরে জোরে বলেন তার নাম কি? ওই যে পিছনেতে বলে না, সর্বশেষ যে নবী তার নাম কি? নাম বলতে কি কষ্ট হয় নাকি? মনে আছে তো? এই যশোরে তাবলিগ গিয়েছে একবার, যাওয়ার পরে এক লোকরে ধরছে বাড়ির বাহিরে তাবলিগওয়ালারা, বলতেছে ভাই আসেন মসজিদে যাই। সে লোক কিছুতেই মসজিদে আসবে না, পরে বলতেছে ভাই আসেন আসেন। কয় লুঙ্গির সমস্যা। কে সমস্যা? কয় লুঙ্গি আমরা ব্যবস্থা করে দেবো। কয় না 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 এখন যাওয়া যাবে না, এই সেই কয়ে সে আসবেই না। তাবলিগওয়ালারা চিন্তা করলো তাইলে এই লোকটারে এইখান থেকে একটু দাওয়াত দিয়ে যায়। তখন দাওয়াত দিতে গিয়ে ওই লোকটারে বলতেছে ভাই আমাদের কালেমাটা একটু বলেন তো। কি বলতেছে? জোরে বলেন, কালিমাটা একটু বলেন। ওই লোকটা বলতেছে কালিমাটা আসলে জানতাম আগে, এখন তো বলতে পারবো না, তা আপনারা একটু বলেন। আমি আসলে আগে জানতাম। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি আমাদের সাথে পড়েন। তখন তাবলিগের জামির সাহেব ওনাকে পড়িয়ে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনি শুনে যাক পারছি।
পরে বলতেছে, ভাই কালিমা তো বলতে পারলেন না, আপনি তো একজন মুসলমান, তাহলে আমাদের যে নবীর নাম, শেষ নবীর যে নাম, এই নামটা একটু বলেন। ওই লোকটা চিন্তা করছে, আগের বার কালিমা বলতে বলছে, কালিমা বলি নাই, তারপরেও একটু বাঁচছি, এইবার যদি বলি নবীর নামও জানি না, তাহলে ওই আমির সাহেব মনে করবে আমি কি কোনো মুসলমানের কাছে আইছি না কোনো কাফিরের কাছে আসলাম। এই জন্য ওই লোকটা নিজের মুসলমান বানানোর জন্য হলেও যাতে আমার কাফিরের খাতায় নাম না যায়, বলছে নবীর নাম জানি। কি বলছে? নবীর নাম জানি। তা বলতেছে, বলেন তো নবীর নামটা কি? তখন ওই লোক বলতেছে, আগে তো জানতাম আইয়ুব খান, এখন কিটা জানি না। আগে কে ছিল নবী? আইয়ুব খান কি নবী ছিল? আইয়ুব খান কে ছিল? প্রেসিডেন্ট। অথচ সে নবীর নামই জানে না। এই ধরনের কপাল পোড়া মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জীবনে 5 ওয়াক্ত নামাজেও আসে না, ঈদের নামাজেও আসতে চায় না, এই ধরনের কপাল পোড়া মুসলমান আছে না নাই? তাহলে সবাই বলেন আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই নবীর পরে আর কোন নবী আছে? জোরে বলেন। এই নবী সর্বশেষ নবী। এই নবী কি সর্বশেষ? আপনারা জানেন প্রধান বক্তা যিনি হন তিনি সবার পরে আসেন। প্রধান বক্তা যিনি, তার সম্মানও বেশি, তিনি স্টেজে আসেনও সবার। তাহলে বলেন নবীরা একে একে এসেছে পৃথিবীতে, সর্বশেষ যেই নবী এসেছেন তিনি হলেন আমার নবী। অতএব তিনি প্রধান বক্তা, তিনি প্রধান অতিথি এবং তিনি সর্বশ্রেষ্ঠ নবী। আর সেই নবীর উম্মত হয়ে আমরা হলাম সর্বশ্রেষ্ঠ উম্মত। জোরে বলেন আল্লাহু আকবার। এই নবীর মর্যাদা আছে না? এই নবীর উম্মতের মর্যাদা আছে না নাই? হযরত ঈসা আলাইহিস সালাম আপনারা সকলেই জানেন, ঈসা নবী উনি হলেন খ্রিস্টানদের নবী। আমার নবীর 500 বছর আগে পৃথিবীতে এসেছিলেন। এই নবী যখন মানুষের ভিতরে ইসলামের দাওয়াত দিয়েছেন, একত্ববাদের দাওয়াত দিয়েছেন, একদল খ্রিস্টান এই ঈসা নবীরে মানতে পারে নাই। ঈসা নবীর এক সময় হত্যা করার জন্য এই ঈসা নবীকে রুমের মধ্যে পাঠাইয়া দিল একজন ব্যক্তিকে, যাও মরিয়ামের ছেলে ঈসারে খুঁজো, কারণ তারা ঈসা নবীরে জিনার অপবাদ দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ঈসা নবীর ব্যাপারে তারা বলেছিল ঈসা হলো অবৈধ সন্তান। আমার ভাইরা, অথচ আপনারা জানেন ঈসা উনি হলেন রূহুল্লাহ, আল্লাহর একজন ভালো একজন নবী। ওই ঈসা আলাইহিস সালাম উনি যে পৃথিবীতে এসেছেন, ওনার কোনো বাপ ছিল না। ছিল নাকি? এই পৃথিবীর বুকে বাপ ছাড়া 3 জন মানুষ এই পৃথিবীতে আগমন করেছে। 1 নম্বর হযরত আদম। ওই হযরত আদমের কোনো বাবা আছে? সবাই কথা বলে না। হযরত আদমের কোনো মা আছে? না না না, হযরত আদমের কোনো মা নাই, হযরত আদমের কোনো বাবা নাই। সরাসরি আল্লাহ নিজ হাত দিয়া মাটির মাধ্যমে আদমকে বানাইছে। আর একজন হলেন হযরত হাওয়া। এই হাওয়ারে আল্লাহ পাক কোনো বাপ মা দিয়া তৈরি করে নাই। হাওয়া আলাইহিস সালাম যিনি হলেন একজন আম্মা, যিনি হলেন একজন নারী, এই হাওয়াকে আল্লাহ পাক হযরত আদমের বাম পাজরের হাড় দিয়া আমার আল্লাহ কুদরতিভাবে তৈরি করেছে। আমার আল্লাহ পারেন কি পারেন না? জোরে বলে। আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ তিনার একটি অস্ত্র আছে, যেই অস্ত্রের মাধ্যমে তিনি কুল কায়নাত তৈরি করেছেন, আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সব কিছু আমার আল্লাহ বানাইছেন একটি শব্দ দিয়া। ওই শব্দের নাম হলো কুন। সুবহানাল্লাহ বলেন। কি নাম? কি নাম? কুন। কুন কয় রস্য দন্তের কি হয়? কুন। আল্লাহ বলেন ইন্নামা আমরুহু, আমি আল্লাহ যখন কোনো কিছু বানাইতে চাই তখন আমার কোনো কিছু করা লাগে না। আমি আল্লাহ শুধুমাত্র কোন শব্দ বলি, ফায়াকুন, ওই জিনিসটা সাথে সাথে হইয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ক্ষমতা আল্লাহর আছে না আমাদের বাবার আছে?
কার আছে? কিন্তু আজকে এক শ্রেণী ভণ্ড আছে, মাজার পূজারী আছে, যারা বলে আবার আল্লাহর যেই ক্ষমতা আমার পীরেরও সেই ক্ষমতা। নাউজুবিল্লাহকে বাড়ি যাই কবেন নাকি? জোরে বলে। আমাদের পাবলিক বড় আজব, এমনি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ বলতে চায় না। হুজুর এত কি শিখদের? জামাল শিকদারের বাড়ি মা বোন যারা আছে, জামাল শিকদারের বাড়িতে বসবেন আপনারা, জামাল শিকদারের বাড়িতে বসবেন মা বোনেরা। হুজুর দোয়া করতেছে বারবার, আল্লাহ সবাইরে ওলি বানায় দেন, সবাইরে কি বানায় দেন? কথা কয় না। ভালো দোয়া না খারাপ দোয়া? ভালো দোয়া না? আমিন কেউ বলে না, কি বলে না? হুজুর চিন্তা করলো একজন রেজে ভাই, এই যে এরকম বিভিন্ন মাহফিলে দোয়া করি, আল্লাহ তুমি সবাই ওলি বানায় দাও, পরহেজগার বানায় দাও, আপনারা আমিন বলেন না? কয় হুজুর ওলি হওয়া অনেক ঝামেলা। ওলি হওয়া কি? ওলি হইলে উজু করা লাগবে, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, কত কষ্ট। হুজুর চিন্তা করছে দোয়া একটু ঘুরায় দেয়। এবার হুজুর বলতেছে, আল্লাহ তুমি এই সকল মানুষদেরকে যাত্রাবাড়িতে 10 তলা বিল্ডিং বানায়া দাও, মতিঝিলে 20 তলার মালিক বানায়া দাও। সব কয়জনে এবার একবারে জোরে জোরে কচ্ছে আমিন আমিন। একজনে পেশাব করতে দাঁড়াইছে, ও পেশাব ধুয়ে কয় আমিন। তাহলে আমরা জায়গা মতো বলতেছি, সব জায়গায় সবকিছু আমাদের বলার দরকার আছে না নাই? জোরে বলে। বিপদে পড়লে আমাদেরকে কি বলা লাগবে? আল্লাহ কোরআনে শিখিয়েছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই কয় না, একটু জোরে বলেন। জোরে এতটুকু না, আরো আছে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানান, আমার যেই সমস্ত বান্দারা বিপদে পড়িয়া ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবে, আমি আল্লাহ আমার ওই বান্দাদের উপরে রহমত আর দয়া আমি নাজিল করে দিব। অথচ আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা মনে করে মানুষ মারা গেলেই মনে হয় শুধু ইন্না লিল্লাহ পড়া লাগে। আছে না নাই? শুধু ইন্না, মানুষ বললে মাইকে বলে না ইন্না লিল্লাহি। আগামীকাল আজ সকাল 10 ঘটিকার সময় শামসুল মিয়া মারা গেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এইটা তো বলে, কিন্তু শুধুমাত্র এই সময় না, সব বিপদে পড়লি। জোরে বলেন। আমি আর আপনি ভাবতে পারি কোন কোন বিপদে পড়লে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। একটা হাদিস শুনলে বুঝতে পারবেন কখন আপনি ইন্না লিল্লাহ পড়বেন। ইন্না লিল্লাহ পড়ার ফল আছে না না? গতকাল আমাদের মোটরসাইকেলের সমস্যা হয়ে গেল, মোটরসাইকেল নিয়ে আমরা এখন ভ্যানে উঠাবো। আমি ভ্যান ডাক দিয়েছি, ভ্যান ডাক দেওয়ার পরে বলছি মোটরসাইকেলটা উঠান, কিন্তু এর আগেই যখন গাড়ি আর চলে না, আমি তখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছি। আর একটা দোয়া সাথে আছে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। এই দোয়াটা আমি পড়ার পরে ভ্যানওয়ালারে ডাক দিয়েছি, কারণ এই দোয়াটার অর্থ কি আপনারা জানেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একজন মহিলা সাহাবী। এই মহিলা সাহাবী বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন কোন মুসলমান মা মিন আবদিন মা বিন মুসলিমিন তুসিবুহু মুসিবা ফায়াকুলু মা আমারাহুল্লাহ। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, যখন কোন মুসলমান বিপদে পতিত হইয়া আল্লাহ যেটা আদেশ করতে বলেছেন, আল্লাহ যেটা পড়তে আদেশ করেছেন, ওই দোয়াটা পড়ে। আবার আল্লাহ বলেছেন বিপদে যদি তুমি পড়ো, সহজ একটা দোয়া, ওই দোয়াটা যেই মুমিন পড়বে, দোয়াটা হলো ইন্না লিল্লাহি। সবাই বলেন ইন্না লিল্লাহি। কি আপনাদেরকে কষ্ট লাগে ভাই? আমি কি খারাপ কথা বলতেছি? তাহলে সবাই বলেন ইন্না লিল্লাহি। পিছনের ওরা বলে না ইন্না লিল্লাহি।
ভালো একটা জিনিস শিখাইয়া দিচ্ছে আমার ভাইয়েরা। আমি বলতেছি কথা, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী বলেছেন যে এই ব্যক্তি বিপদে পড়ে এই দোয়াটা পড়বে, তারপর ওই ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি, হে আল্লাহ আমার তুমি যে বিপদে ফেলাইলা এই বিপদে তুমি আমারে সওয়াব দাও, কি দাও? ও আখলিফলি খায়রুম মিনহা, আর এই বিপদে যেই নিয়ামত তুমি আমার থেকে ছিনিয়ে নিয়ে গিয়েছো ওই নিয়ামতের চাইতেও ভালো নিয়ামত আমারে দান করো। এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে ইল্লা আজারাহুল্লাহু ফি মুসিবাতিহি ওয়া আখলাফা লাহু খায়রাম মিনহা, আল্লাহর নবী বলেন অবশ্যই আল্লাহ তাকে ওই বিপদে সওয়াব দান করবেন এবং তার চাইতেও ভালো নিয়ামত আল্লাহ তাকে দান করবে। আমার ভাইয়েরা, হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিস বর্ণনা করার পর ওনার যেই স্বামী ছিলেন ওই স্বামীর নাম হলো আবু সালামা। কি নাম? সবাই বলেন। এই আবু সালামা ওনার মৃত্যুর সময় হাজির হয়ে গেল, সংসারের গার্জিয়ান চলে যাবে। আবু সালামা মৃত্যুর সময় আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা খলুফি আহলি খায়রাম মিন্নি, ও আল্লাহ আমি আমার স্ত্রীকে ছেড়ে চলে যাব, আমার মেয়েকে ছেড়ে আমি দুনিয়ার থেকে চলে যাব, তুমি আমার পরিবার পরিজনের মধ্যে আমার চাইতেও ভালো কোনো অভিভাবক তুমি আমার পরিবারে পাঠাইয়া দিও। এই দোয়াটা করে আবু সালামা মারা গেল। মৃত্যুর সময় হয়ে যাওয়ার পরে, আবু সালিমার ইন্তেকাল হয়ে যাওয়ার পরে উম্মে সালামা উনার সংসারে আর কেউ নাই, পুরুষ মানুষ আর কেউ নাই। উম্মে সালামা নবীর এই হাদিস যখন তার মনে পড়েছে, এই দোয়াটা যেই ব্যক্তি পড়বে আল্লাহ নাকি তার চাইতেও ভালো কিছু দান করবেন, সওয়াব দান করবেন। উম্মে সালামা বলে, আমার স্বামীর চাইতে উত্তম আর কে আছে? আবু সালিমার চাইতে সেরা আমি আর কাউকে দেখি না, কারণ আমার স্বামী এমন একজন সাহাবী যেই সাহাবী আউয়ালু বাইতিন হাজারা ইলা রাসূলিল্লাহ, আমার স্বামী এমন একজন সাহাবী যেই সাহাবী সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় আমার নবীর কাছে হিজরত করেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উম্মে সালামা বলেন, আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ নাকি ভালো কাউকে দান করবে, আল্লাহ নাকি সওয়াব দেয়। আমার মনে আসলো আমার স্বামীর চাইতে আবার ভালো কে আছে, কে আমার আল্লাহ মিলাইয়া দিব। হযরত উম্মে সালামা বলেন, ফাআযহামাল্লাহু লি, আল্লাহ পাক আমি যখন অধৈর্য হয়ে গেলাম, আমার যখন অস্থিরতা চলে আসলো, তখন আমার আল্লাহ পাক আমার মনে শক্তি দিলেন, সাহস দিলেন, অর্থাৎ বুঝালেন উম্মে সালামা একবার এই দোয়াটা পড়া দেখ, তারপরে আমি কি করি তুই দেখ। তখন উম্মে সালামা বলেন, ফাকুলতুলহা, আমি ওই দোয়াগুলো পড়ে নিলাম। পড়ার পর ফলাফল আমি পাইলাম, আমার স্বামীর বদলে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আল্লাহ আমার স্বামী বানায়া দিছে। মুহাম্মদ নবী স্বামী গেছে, আবু সালামা মারা গেছে, পাইছে কাকে? নবীকে। তা নবী ভালো সেরা না আবু সালামা সেরা? জোরে বলে। ওই দোয়াটা উনি পড়তে চাই নাই, ভাবছে আমার স্বামীর চাইতে ভালো কে কে, তারপরও পড়ছে, যাক নবী তো বলছে একটু পড়ি। পড়ার পরে আল্লাহ স্বামী হিসাবে কাকে দিয়েছে? নবীকে। হযরত আবু উম্মে সালামা বলেন, এই দোয়া পড়ার পরে আমি তো বসে আছি, হঠাৎ করে একদিন দেখি নবীর পক্ষ থেকে হাতেব বিন আবি বালতাআ একজন সাহাবী, উনি নবীর জন্য আমার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে আসছে। আমি তখন হাতেব বিন আবি বালতাআকে বললাম, হে হাতেব, নবীকে গিয়া বলো ইন্নালি বুয়ু বিনতা ওয়া আনা গয়ুর, আমার তো একটা মেয়ে আছে,
আমার একটা কি আছে? অনেকের মেয়ে থাকলে অনেক মহিলা পেরেশানি থাকে না, যে আমার বিয়ের পর আমার মেয়ের কি হবে, আমার বিয়ের পর আমার মেয়ে কোথায় যাবে, আমার বিয়ের পর আমার মেয়ে কোথায় ভেসে বেড়াবে। উম্মে সালামা বললেন, নবীকে গিয়ে বলো আমার তো একটা মেয়ে আছে, আমার যদি নবীর সঙ্গে আজকে বিয়ে হয়ে যায় তাহলে এই মেয়ের কি হবে। ও আন্না গয়ুর, আর আমার একটু রাগ বেশি, আমার একটু কি বেশি, রাগ বেশি। কিছু মহিলা আছেন একটু রাগী হয়। উনি চিন্তা করলেন, আমার যেই রাগ, আবু সালামা তো এই রাগ সহ্য করছে, কিন্তু নবীর হকে বিঘ্ন হবে, নবী আমার কথায় যদি কষ্ট পান, আমার রাগের কারণে যদি নবী কষ্ট পান, তাহলে তো আমি ধ্বংস হব, এই জন্য দরকার নাই। তখন নবী বললেন, তাকে গিয়ে বলো আমি তার মেয়ের জন্য দোয়া করব, আল্লাহ যেন তার মেয়ের ভালো ব্যবস্থা করে দেন, আর আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন তার রাগকে নিয়ে যান, তার জিদকে দূর করে দেন। এরপরে হযরত উম্মে সালামার সাথে আমার নবীর বিবাহ হয়ে গেল। এই দোয়ার বরকতে আবু সালিমার মোকাবেলায় আল্লাহর নবীর স্ত্রী হযরত উম্মে সালামা নবীর মতো একজন স্বামী শুধুমাত্র এই দোয়ার কারণে পেয়ে গেছে। কিছু মহিলা আছেন একটু রাগ বেশি, তাহলে আপনার স্ত্রী যদি একটু রাগ বেশি হয় দোয়া করবেন কার কাছে? জোরে বলেন, নাকি বাবার কাছে যাবেন? বাবাই দিতে পারে, খাজা বাবার দেওয়ার ক্ষমতা আছে, দেওয়ার মালিক জোরে বলেন কি? জোরে বলেন। অথচ বলতেছে, আমি জীবন মরণ নাও ভাসাইলাম খাজা তোর নামে, আমারে লইয়া যাও গো মদিনার পানে। নাউজুবিল্লাহ বলে, জীবন মরণের নাও খাজার নামে ভাসায়, জীবন মরণের নৌকা ভাসাইবেন কার নামে? জোরে বলে। আমার আপনার মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? তাহলে মদিনায় যদি যাইতে হয় দোয়া করবেন কার কাছে? জোরে বলে। আবার আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? এখন এই জিদে মহিলা, আপনার যদি স্ত্রীর জিদ বেশি থাকে, রাগ বেশি থাকে, মা বোন যারা আছে শুনবেন, তাহলে আল্লাহর কাছে চাবেন। নবী কার কাছে দোয়া করেছে? জোরে বলে। এই মহিলা, জিদিওয়ালা মহিলা হুজুরের কাছে আসছে, আসার পরে বলতেছে, হুজুর আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী আমাকে মহব্বত করে না, আপনি একটা ভালোবাসার তাবিজ দেন। হুজুরদের কাছে তাবিজ চাইতে আসে না নাই? আছে কি না? খালি তাবিজই না, বরং অন্যান্য বিপদের সময় আমরা অনেকে মনে করি যে হুজুরের খালি কাম নাই। এই আমার একজন বলে, হুজুর আপনার পেট তো ছোট হয়ে গেছে। আমার কি বলে? পেট ছোট। আমি কারণ কি? হুজুরের কাম হলো খালি ফাউ খাওয়া, আপনি তো বেশি একটা ফাউ খাচ্ছেন না, বেশি করে ফাউ খাবেন দেখবেন পেট বড় হয়ে গেছে। তো এই রকমের এক হুজুর যাচ্ছে রাস্তা দিয়ে, যাওয়ার সময়ে ওই দিকে দেখে রাজার বাড়ির সামনে প্রচণ্ড ভিড়, মানুষের ভিড়। হুজুরের 6 মাসের বেতন বাকি মসজিদের। কয় মাসের? কথা কয় না। এটা মসজিদ আছে না, 5 মাস 6 মাস। অনেক জায়গা ভালো আছে আলহামদুলিল্লাহ, বেতন ঠিক মতো দিয়ে দেয়, কিন্তু কিছু কিছু জায়গা আছে বেতন দিতে চায় না। তো হুজুরে মাথা টুপি রয়েছে বাঁকা, এরকম মাথা চুলকাইতে চুলকাইতে যায়। যাওয়ার সময় বলতেছে, এখানে ভিড় কেন? তখন এক বলতেছে, তুমি হুজুর মানুষ, তোমার এই সব শোনার দরকার আছে মিয়া? তুমি যাও, নামাজ পড়াও, খাও দাও, আল্লাহ আল্লাহ করো, এই ভিড়ের ব্যাখ্যা তোমার দরকার নাই। বলতেছে, না ভাই বলেন একটু শুনি। হুজুরের বেতন বাকি, খানা পাচ্ছে না ঠিক মতো। পরে বলে না একজন বলতেছে, রাজায় ঘোষণা করছে, রাজারে যদি কেউ নতুন কথা শোনাইতে পারে তাহলে রাজায় তার অর্ধেক সম্পত্তি লিখে দিবে। কি করবে? কি করতে হবে? কথা বলে না, কি করতে হবে? নতুন কথা শোনাইতে হবে। হুজুর বলতেছে, এইটা কি কোনো ব্যাপার? সুবহানাল্লাহ বলে। হুজুর কি বলে? এটাকে তখন ওইখানে যারা জ্ঞানী গুণী তারা বলতেছে, মিয়া পরের বাড়ি খাও তো, এই জন্য সব কিছুই তোমার কাছে সহজ মনে হয়। কামাই তো করি দেখো নাই, মাঠে খাটা কি কষ্ট। হ্যাঁ, খালি পরের বাড়ি টিফিন ভরে বাটি যাচ্ছে, খাইয়ে দেয়, ঢেকটা একটা ছাইড়িয়ে ঘুমাচ্ছ, ঠিক পাও না? কত বড় বড় জ্ঞানীরা এখান থেকে ফিরে আসছে, আর তুমি বলতেছো এইটা কি কোনো ব্যাপার? মিয়া ফাজলামি করো, যাও এখান থেকে, যাও এখান থেকে। হুজুর বলতেছে, না আমার একটা সুযোগ দিতে হবে। আমাকে কি করতে হবে? হুজুরের সুযোগ দিবেই না। যখন রাজার সামনে নিয়ে গেছে, রাজা দেখে একটা ভেটকানি দিছে, হুজুর আইছে আমারে নতুন কথা শোনাইতে, কত বড় লোক। আর ওইদিকে রাজার মন্ত্রীরা বলতেছে, রাজা সাহেব আপনি যে ঘোষণা দিলেন আপনারা নতুন কথা শোনাইলে একদম অর্ধেক লিখে দিবেন,
এখন কেউ যদি নতুন কথা আপনারা শোনাই ফেলে, আপনার অর্ধেক সম্পত্তি কি লিখে দেবেন? রাজাকে, আরে বোকা, আমারে কেউ তো নতুন কথা শোনাইতেই পারবে না। কয় সেটা আবার কেমনে? কয় যে যাই শোনাক আমি বলবো ও শুনছি, ও পুরন কথা, ও জানি, ও কি, ও পুরন কথা, ও হবে না। আর আমার সম্পদ কেউ লিখে নিতে পারবে না। এখন হুজুর আসছে, রাজা একটু বেটকি বুটকি দিয়া কয় তুমি নতুন কথা শোনাবা? কয় হ, নতুন কথা শোনাবো। কয় তাইলে শোনাও। এবার হুজুর বলতেছে, সবাই তো ভাবছে হুজুরে আর কি বলবে, হুজুরে বেতন পায় না। তখন বলতেছে, রাজা সাহেব, আমার আব্বাই যে আপনার আব্বার কাছে 200 কোটি টাকা পাইতো, এই কথা কি আগে শুনেছেন? কি বলছে? 200 কোটি টাকা, এই কথাটাকে আগে আপনি শুনছেন? এখন রাজা যেই বলতে চাচ্ছে যে না, তখনই আবার ফিরে আসছে, আরে যদি বলি যে না শুনি নাই, তাহলে এই কথাটা নতুন হয়ে গেছে না? আর যদি বলে যে ও জানি জানি জানি, তাহলে দাও 200 কোটি, তাইলে দাও কি 200 কোটি। এরপরে রাজায় কয় হুজুর কাছে ধরা খাইয়ে তো পুরো অবাক হয়ে গেছে। মানুষজন তাকায় রয়েছে, আরে হুজুরে বেতন পায় না, কিন্তু রাজারে আটকায় দিছে। সুবহানাল্লাহ বলে। এই হুজুরের কাছে আসছে ভালোবাসার তাবিজের জন্য মহিলা, জেদি মহিলা। জেদি মহিলার কথা বলতেছি না? মা বোন যারা আছেন আপনারা একটু শোনেন, খালি তো স্বামীর সাথে তর্ক করেন। যেই স্বামী এত কষ্ট করে আপনাকে খাওয়ায়, যেই স্বামী বাহির থেকে তার জীবনকে কতটা ঝুঁকির মধ্যে ফেলে আপনার জন্য রিজিক নিয়ে আসে, সেই স্বামীর সাথে আপনারা তো চুনের থেকে পান কষলেই তর্ক শুরু করে দেন। আর একটু কষ্ট হলেই মহিলারা বলে তোমার কাছে জীবনে এসে আর সুখ পালাম না। বলে কি বলে না? জীবন ভরে সুখ করলো, জীবন ভরে স্বামী তাকে দিল। মা বোনেরা একটা হাদিস জানেন, নবী আপনারা জানেন, নবী নবুয়ত পাওয়ার পরে মেরাজে গিয়েছিলেন। আপনারা কি জানেন? মেরাজ কোথায়? সৌদি আরবে। কোথায়? সৌদি আরবে। কে কে দেখি হাত তোলেন তো। সৌদি আরবে মেরাজ কে আছেন? মেরাজ কি, অনেকে মেরাজই বুঝে না মনে হয়। মেরাজ মানে নবীজি এই পৃথিবীর থেকে সপ্ত আসমান অতিক্রম করে আল্লাহর সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, এটার নাম মেরাজ। সুবহানাল্লাহ বলে। নবী মেরাজ থেকে আসলেন, সপ্ত আসমানের পাশে আল্লাহর সঙ্গে কথা বলে পৃথিবীতে আসলেন। আসার পরে নবী মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন, হে মহিলারা, তোমরা জেনে রাখো আমি কিন্তু জাহান্নামে পুরুষের থেকে তোমাদের সংখ্যা বেশি দেখছি, নারীদের সংখ্যা বেশি দেখেছি। মহিলারা বললেন, হুজুর কি কারণে আপনি আমাদের সংখ্যা বেশি দেখেছেন? আল্লাহ নবী তখন 2টি কারণ বললেন। 1 নম্বর, তুকসিরনা লানা ওয়া তাকফুরনাল আশির, তোমরা বেশি বেশি অভিশাপ দাও। বেশি বেশি কি করো? মহিলারা আছে না, নিজের আপন সন্তান, মায়ের নিজের পেটের সন্তান একটু এদিক সেদিক হইলেই আল্লাহ ওদের গাড়ির তলে পড়ে মরে। বলে কি বলে না? বলে গাড়ির তলে পড়ে মরে যাক, এভাবে বলে দিচ্ছে, অভিশাপ দেয়। তারপরে স্বামীর ব্যাপারে, যে স্বামী তাকে কষ্ট করে খাওয়ায়, মহেন্দ্রের বাচ্চা, আল্লাহ আজরাইল সবাইরে দেখলো, এই শয়তানটারে দেখলো না। বলে কি বলে না? স্বামীর ব্যাপারে। আরে ভাই, অনেকে ভাবতে পারেন না আমার বউ খুব ভালো, আপনারটা ভালো ঠিক আছে, কিন্তু এরকমের ফালতু যেই মহিলা যারা এরকম বদদোয়া দেয় আছে না নাই? আর কি বলবেন? নবী বলেছে। কে বলেছে? নবী বলেছে। নবী কি মিথ্যা বলছেন? কিছু হইলে গাড়ির তলে পড়ো, কিছু হইলে কয় বিষ খাইয়ে মরো। তারপরে কিছু আল্লাহ কত মানুষ সমাজের গলায় দড়ি নিয়েছে, এই মায়েন্দার গলায় দড়ি দিল না, স্বামীরে মাইরে ফেলতে চায়, আছে না নাই? স্বামীরে মাইরে ফেলে, যেই স্বামী মরে যায় এরপরে কান্নাকাটি শুরু করে দেয়। আর একটা হলো ওয়া তাকফুরনাল আশির, আর তোমরা স্বামীর অকৃতজ্ঞ। স্বামী জীবনভর তোমাদের জন্য খাটতে খাটতে জুতোর পাছা ক্ষয় করে ফেলে, আর তোমরা সেই সময় জীবনে একটু কষ্ট হইলেই কয় কি জীবনে এই লোকটার কাছে এসে সুখ পালাম না। বলে কি বলে না? অথচ জীবন ভরে কি করে আইছে? সুখ করে আইছে, আনন্দ করে আইছে, একটু সমস্যা হইলেই এগুলা বলা শুরু করে। এই জন্য আল্লাহ নবী আবার আর একটা কথা বলেছে, সেটা হলো খুলিকত মিং দিলা। হে উম্মতেরা, তোমরা শোনো, মহিলাদেরকে একটু বাঁকা হাড় দিয়ে তৈরি করা হয়েছে। ওদের স্বভাব হলো একটু বাঁকা। মহিলাদের স্বভাব কি? একটু বাঁকা। তোমরা ওদেরকে একবারে সোজা করতে যাবে না, যে একবারে তারের মতো এটাতে সোজা করবে। এরকম কিছু পুরুষ আছে না? কিছু পুরুষ আছে না যারা কয়, মানে গালি দিয়ে বলে আর কি, যে তোরে একবারে তারের মতো সোজা করবো, তুই ওই সোজায় থাকবি, নাইলে বাড়িতে চলে যাবি। এরকমের পুরুষ আছে না নাই? আল্লাহ নবী বলেন, না 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 না, তুমি যদি তারা একবারে সোজা করতে যাও
কাছার না, তারা ভেঙে যাবে। অর্থাৎ বেশি চাপের কারণে হয়তো গলায় দড়ি নেবে, নাইলে তোমার সাথে ডিভোর্স দিবে, ছাড়াছাড়ি হয়ে যাবে, অত সোজা করতে যায় না। আবার আরেকটা বলেছে, আবার একবারে ছাড় দিও না, একবারে কি করো না, তাইলে কিন্তু তোমার মাথায় উঠবে। তাহলে কোথায় উঠবে? মহিলারা তো আজকে আমার উপর খুব রাখতেছে যে হুজুর আজকে তো সব ওয়াজ আমাদের বিরুদ্ধে করলেন আপনি। আমি কি ভুল বলছি ভাই? তো হাদিসের কথা বলতেছি। তাহলে কি করবেন? এই হাদিস আসার পরে যখন নবী বলছেন তোমরা মহিলাদেরকে মারো না, সাহাবীরা মারা বন্ধ করে দিলেন, মারেন না। না মারার কারণে কিছুদিন পরে এই মহিলাই সাহাবীদেরকে বিভিন্নভাবে নির্যাতন, কথাবার্তা বলতে শুরু করলো, বিভিন্ন কথা বলতে শুরু করছে। সাহাবীরা এসে নবীর কাছে অবজেকশন দিয়েছে, হুজুর আপনি মারতে নিষেধ করেছেন, মারার কারণে তো অনেক সমস্যায়, কোনো শাসন করতেছি না, অনেক সমস্যা হচ্ছে, তারা আমাদের কথা শোনে না, তারা ঘরের কাম করতেছে না। তখন নবী বলেন, আরে আমি কি একবারে মারতে নিষেধ করছি? কিছু তো করতে হবে, হালকা মায়ের মুখ দেওয়া লাগে। হালকা মায়ের মুখ দিতে গিয়ে তিনি বলছেন আইলুর লাঠি দিয়ে পিটানোর দরকার নাই, মায়ের হাসপাতালে পাঠানোর দরকার নাই। ওঠে কে? ওঠে কেন? ওঠেন, বড় আগে খারাপ কথা বলি ভাই, ভালো কথা বলতেছি। তাহলে নবী বললেন মারবা, তবে মায়েরে একবারে মুখে দাগ বানায় ফেলানো যাবে না। আমাদের কিছু লোক আছে এক শট দিয়ে বেহুশ করে হাসপাতালে পাঠায়, আছে না? এত জোরে মারা যাবে না। আবার আইলুরাঠি দিয়ে পিটায়া কয় আজকে তোর একদিন আর আমার একদিন, এইভাবে পিটাইতে পিটাইতে পরে ডাক্তার নিয়ে আসে বাড়ির উপরে, এত মারা যাবে না। তাহলে কিরকম মারবেন মহিলাকে? প্রথমে আল্লাহ পাক কয়েকটা জিনিস শিখাইছে, সেটা হলো আল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইজুহুন্না। যদি তোমরা দেখো কোনো মহিলা তোমাদের কথা মানে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, তোমাদের বিরুদ্ধে যাচ্ছে, ফাইজুহুন্না, তোমাদের প্রথম কাজ আল্লাহ শিখাচ্ছেন, তোমাদের প্রথম কাজ ফাইজুহুন্না, তাকে বুঝাও। সুবহানাল্লাহ বলেন। তাকে কি করবেন? বুঝাবেন। যদি না বুঝার পরে হচ্ছে না, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে তোমরা এরপরেও যদি না শোনে বিছানা আলাদা করো। কি করো? কথা শুনতেইছে না, এরপরে কি করবা? বিছানা আলাদা করো, কষ্ট দাও যাতে ভালো হয়ে যায়। এরপরেও যদি ঠিক না হয় ওয়াদরিবুহুন, তারপরে মারবা। কিন্তু মারার অর্থ এই না যে তাকে পিটায়া ডাক্তার বাড়ির পর নিয়ে আসবা। কেমনে মারবা? নবী শিখিয়েছেন একটা মেসওয়াক দিয়ে মারবা। কি দিয়া? মেসওয়াক। কি মেসওয়াক? অনেকে মনে মনে বলতেছে হুজুর কষার ডাল দিয়ে মারি তাই কাম হয় না, আর মেসওয়াক দিয়ে মারলে পরা ভালো হয়ে যাবে, এ আপনি পাইবেন কোথায়? আসলে তাদেরকে আল্লাহ একটু বাঁকা করে বানায়, সেজন্য ধৈর্য শিখতে হবে। আমাদের কি করা লাগবে? আল্লাহ আরাকাইতে বলেছেন তোমরা যে স্ত্রীদেরকে তাড়িয়ে দিতে চাও, খেদায়া দিতে চাও, তালাক দিতে চাও, অথচ তুমি জানো না ওই স্ত্রীর মধ্যেই আমি তোমার জন্য কল্যাণ রেখেছি। সুবহানাল্লাহ। কিভাবে? আপনার অনেক রাগ, আর আল্লাহ আপনার ভাগ্যে এমন এক স্ত্রী দিয়েছে খালি কথায় কথায় ভুল করে। কি করে? এখন আপনি তারা মায়েরও ফেলতে পারতেছেন না, ছাড়তেও পারতেছেন না, একটা মায়া মহব্বত আছে স্ত্রীর জন্য, সন্তান আছে। এই ক্ষেত্রে সর্বশেষ আপনার যে জিনিসটা আপনার ভিতরে তৈরি হয় সেটা হলো আপনার ধৈর্য তৈরি হয়। একটা সময় আপনি নিজেই বলেন না যা করে করুক, আর কিছু কব না, বহুত কইছি, বহুত গালিগালাজ করছি, অনেক মারছি জীবনে, এইভাবেই কি জীবন কাটাবো, ওটা একটু ছাড় দেই। এই ছাড় থেকে আপনার যে ধৈর্য তৈরি হলো, এই ধৈর্য ভবিষ্যতে অন্যান্য মানুষের মধ্যেও এই ধৈর্যটা তৈরি হয়। আল্লাহ বলেন এই ধৈর্যের কারণে আমি আল্লাহ তোমাকে জান্নাত দিব। আর একটু জোরে বলে। তাহলে ওই মহিলা জেদ বেশি, রাগ বেশি, হুজুরের কাছে আসছে, হুজুর ভালোবাসার একটা তাবিজ দেন আমাকে। তখন হুজুর বলছে ভালোবাসার তাবিজের আগে আমাকে বলতে হবে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা কি নিয়া। তখন বলতেছে হুজুর আমি তো ভালো, আমার কোনো দোষ নাই, আমার দোষ সব আমার স্বামীর। সব দোষ কার? কথা কয় না। তো বলতেছে কিভাবে? হুজুর হুজুর বলে তোমার কি একটু দোষও নাই? সব দোষ স্বামীর। কয় স্বামীর বেশি, আমার অল্প একটু দোষ। আমার কতটুকু? স্বীকার করে না, পরে বলছে একটু দোষ আছে আমার। কি দোষ? কয় আমার স্বামী একটা কইলে আমি তিনটা কই, তিনটা বইলে ওনার দোষ কতটুকু? কথা বলে না কেন? অল্প একটু। হুজুর চিন্তা করছে তাইলে এর মেডিসিন আর তাবিজ এই কুলহুসুরে দিয়ে আসছে না, এর ভিন্ন কিছু করতে হবে। তখন হুজুর এক বোতল পানি আনছে, এরকমের বোতল পানি এনে বোতলের মধ্যে ফুফা দিয়া ওই মহিলারে বলছে এই পানিটা নেও, তোমার একদম সব সমস্যা দূর হয়ে যাবে, তোমাদের মধ্যে মহব্বত তৈরি হবে,
একটা কাজ করতে হবে, সেটা হলো এই পানিটা আজকেই নিয়ে আলমারির মধ্যে সুন্দর করে রাখবা। আলমারির মধ্যে রাখার পরেই যখন তোমার স্বামী রাত্রেবেলায় আসবে, আসার পরে তুমি তোমার স্বামীর সাথে কোনো কথা বলবা না। তুমি তখন এই বোতলের থেকে গাল ভরে পানি নিবা। কি ভরে? গাল ভরে পানি নেবা, যেন গাল ভরে থাকে। এইভাবে পানি নেওয়ার পরে তখন এই পানি যখন তোমার গালে ঢুকবে, তোমার একটু সতর্কবাণী দিয়া দেই, তোমার স্বামী এসে যত কথাই বলুক, তখন তোমার গালের থেকে যদি এক ফোঁটা পানিও পড়ে, তোমার যে 3টা সন্তান আছে 3টাই মারা যাবে। 3টাই কি হবে? আর যদি এক ফোঁটা পানি তোমার ভিতরে যায়, গলার ভিতরে ঢোকে, তাহলে তুমি মারা যাবা। ঠিক আছে হুজুর, কারণ মহিলা মানুষদের ভিতরে তো কি আছে তা তো বুঝতেছে না, পরে কি আছে। খুশি মনে বাড়ি নিয়ে গেছে। রাত্রেবেলায় স্বামী আসছে, আসার পরে স্বামী তো প্রতিদিনের মতো আজকেও ভাবতেছে আজকে যাওয়ার সাথে আবার সেই ক্যাক ক্যাক শুরু করে দেবে। এরকম স্বামী মোটামুটি প্রস্তুতি নিয়ে আসছে বাহির থেকে, তো ও শুরু করবে, আমিও আজকে করবো। মানে এটা প্রতিদিনের ওনাদের রুটিন। কিছু ঘর আছে না, মানে দিন আর রাত নেই, ওদের বাড়ি থেকে সবসময় এরকমের বাইডনের আওয়াজ আসে, আসে কি আসে না? এরকমের স্বামী প্রস্তুতি নিয়ে এসে মোটামুটি স্বামী আজকে শুরু করে দিয়েছে। তখন এই মহিলা হুজুরের দেখানো মতে গালের মধ্যে গাল ভরে পানি নেছে, ফ্রিজ থেকে ইসের থেকে বের করে, আলমারির থেকে বের করে। তখন যখন স্বামী বলতেছে, মহিলার ভিতরটা ফেটে যাচ্ছে যে ও আমার এত কথা বললো, অথচ আমি একটা কথা বলতে পারতেছি না। কারণ ওই যে হুজুর বলেতেছে এক ফোঁটা পানি যদি বাইরে পড়ে, সন্তান যদি এক ফোঁটা ভিতরে যায়, এই ভয়ে ভিতরে ভিতরে করতে রে আজকে তুই বাইসে গেলি এই পানির জন্য। একটা কথা বলে নাই, সুবহানাল্লাহ বলেন, একটা কথা কয় নেই। স্বামী প্রথম দিন দেখছে কিরে আমার মহিলার ভালো হয়ে গেল, একবারে একটা কথা বললো না, ঘুমাইছে। পরের দিন আসছে, স্ত্রীর ওই ওষুধ অনুযায়ী দ্বিতীয় দিনও ওই কাম করছে। স্বামী চিন্তা করলো কারণ কি, আমার বউ এরকম ভালো হয়ে গেল। তৃতীয় দিন আসছে, তাও সেই স্ত্রী ওই পানি নিয়ে আর কথা বলে নাই। তৃতীয় দিন স্বামী চিন্তা করছেন, আরে একটা মহিলার এরকমের 1 দিন 2 দিন 3 দিন ধরে এত গাভালাম, এত কিছু করলাম, এখন থেকে আর মহিলারা কিছু বলবো না। পরের দিন থেকে স্বামীও কিছু কয় না, স্ত্রীও কিছু কয় না, দুইজনের মধ্যে ভালোবাসা তৈরি হয়েছে, মোহব্বত তৈরি হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে যাদের জিতবে সেদের সাথে আজকে এরকম একটু দোয়া দিয়ে দেবেন। কিন্তু আমাকে মহিলারা তো মনে হয় ভয় পাবি না, পাইবে না, ফাঁস। কারণ বুঝতে পারবে যে না এই পানিতে মরবো না, এই পানিতে কি হবে না, মরবো না, বুঝে গেছে মনে হয়। একটু গোপন রাখলে ভালো হইতো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে বলতেছিলাম বিপদে পড়লে কি পড়বেন। এই যে ভুলে গেছে, রোয়াজ ভুলে গেছে। সবাই বলেন ইন্না লিল্লাহি, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে গত একদিন আগে আমার মোটরসাইকেল যখন নষ্ট হয়েছে, আমি ভ্যান ডাক দিয়েছি এই মোটরসাইকেল উঠাইয়া বাজারে নিব। ভ্যানটা ঘুরাইয়াও ফেলাইছে, আমার কাছে চলে আসছে, আর মোটরসাইকেল বন্ধ হয় আর স্টার্ট নিতেইছে না। আমি তখন ওই দোয়াটা পড়লাম, আল্লাহর কসম করে বলছি, আমার কথাকে আপনার বিশ্বাস হয়? জোরে বলেন। আমার নিজের ঘটনা, গতকাল আমি যখন পড়লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এরপরে আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা, এই দোয়াটা পড়ার পর আমার মনের মধ্যে আসলো আল্লাহ এই মুহূর্তে আমার কেমনে সাহায্য করবে। মোটরসাইকেল এখন ভ্যানে উঠাবো, বোয়ালমারি নিয়ে যাব, আল্লাহ কেমন করে আমাকে সাহায্য করবে। ভ্যান কাছে চলে আসছে, মোটরসাইকেল উঠাইব, ঠিক এই মুহূর্তে কোথা থেকে যেন একজন যুবক আমার গাড়ির কাছে এসেছে। আসার পরে বলতেছে, হুজুর কি হয়েছে? তখন সে চেক করার পরে আমার গাড়ি আর ভ্যানে উঠাইতে হয় নাই, চালু হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নিজে ফল পাইছি। আজকে আপনাদের এখানে আসার সময় মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেল, তখন ইন্না লিল্লাহ পড়লাম, একটু পরেই বাজার পেয়ে গেলাম। আমার ভাইরা, হযরত উম্মে সালামা এই দোয়া পড়ার পরে নবীর মতো স্বামী পেয়েছে। তাহলে আমার আল্লাহ
আপনারা বলেন তো নবীর সময়ে যেই আল্লাহ ছিল এখনো সেই আল্লাহ আছে না নাই? একটু হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আজকে মুসলমানদের আওয়াজ নাই, আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? আপনারা জানেন এই যে ভারতের মধ্যে মুসলমানদেরকে নির্যাতন করা হয়, এই বাংলাদেশের মধ্যেও যখন মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছিল, ঠিক এই মুহূর্তে শাহজালাল জামানি বাংলার জমিনে এসে নারায়ে তাকবীরের ধ্বনি দিয়েছিলেন। গৌর গোবিন্দের প্রাসাদ ধ্বংস হয়ে গিয়েছিল। হযরত নূহ আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, ওই কাফের বাহিনী নবীর দাওয়াত গ্রহণ করে নাই, যার কারণে আল্লাহ তাদেরকে প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। মূসা নবী ফেরাউনকে দাওয়াত দিয়েছিলেন, ফেরাউন তখন দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ পানির মধ্যে চুবায়া মারছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে দাওয়াত দিয়েছিলেন, নমরুদ দাওয়াত গ্রহণ করে নাই, আল্লাহ মশা দিয়ে তাকে ধ্বংস করেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আবু লাহাব উতবা শাইবা নবীর বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে বদরের যুদ্ধে ধ্বংস করে দিয়েছে। তসলিমা নাসরিন এই বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কথা বলেছিল, বুরকা নিয়ে কথা বলেছিল, মুসলমানরা তার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে বাংলার জমিন থেকে তসলিমা নাসরিন বিতাড়িত হয়েছে। সর্বশেষ আমরা দেখতে পেয়েছি বাংলার জমিন থেকে 2024 সালে ফ্যাসিস্ট সরকার বিতাড়িত হয়েছে। সামনের থেকেও যদি কোনো ব্যক্তি শিক্ষা না নেয়, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারও এই রকম বিদায় নিতে হবে, করুণ পরিণতি হবে। ঠিক কিনা জোরে বলে? তাকবীর দেওয়ার একজন মানুষও নাই। আল্লাহর জন্য কেউ তো দাঁড়াইলেন না যে আল্লাহর জন্য আমি তাকবীর দিলাম। আল্লাহর জন্য তাকবীর দিলে খুশি হয় কে? জোরে বলেন। আল্লাহ বলেছেন ওরব্বাকা ফাকাব্বির, নবী তুমি তোমার প্রভুর তাকবীর দাও। এই জন্য এতখানের মুসলমান, এই হাটবাড়িয়ার মুসলমান, আপনাদের শরীরে যদি এখনো সেই 313 জন সাহাবীর রক্ত থেকে থাকে, তাহলে একটা আওয়াজ দিয়ে দেখাইয়া দিবা, এই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, আমার আল্লাহকে নিয়ে যদি কোনো নাস্তিক কথা বলে, ইসলামের বিরুদ্ধে যদি কেউ আইন জারি করতে চায়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, মুসলমানেরা কারা কারা রাজি আছো প্রয়োজনে জীবন দিবা, রক্ত দিবা, কিন্তু দেশের মধ্যে কোনো কাফের বেঈমান আর ইসলামের শত্রুদেরকে থাকতে দেওয়া হবে না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাইয়া দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। কি রাজি আছি না নাই? ইসলামের জন্য কেউ যদি জীবন দেয়, তার পিছনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। তাহলে বলছিলাম, বিপদে পড়লে কাকে ডাকবেন? সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ আয়েশার সময়ে ছিলেন, যে আল্লাহ উম্মে সালামার সময়ে ছিলেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলে। হযরত উম্মে সালামা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তার দোয়া কবুল করেছে। আজও যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহ দোয়া কবুল করতে পারেন কি পারেন না? আমার আল্লাহ বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, বান্দা তুমি তো আমারে দেখো না, অথচ আমি কোথায় জানো? আমি তোমার কণ্ঠনালীর থেকেও বেশি নিকটবর্তী। সুবহানাল্লাহ। আরো জোরে বলে। আল্লাহ আমাদেরকে সব সময় দেখেন, সব সময় আল্লাহ আমাদের কথা শুনেন কি শুনেন না? আল্লাহর দৃষ্টি আমাদের দিকে আসরা নাই। তাহলে এই একটি আমল আমরা সকলেই করতে রাজি আছি না নাই? তাহলে সবাই বলেন, বিপদে পড়লে কি দোয়া পড়বেন? এখন অনেকে ভাবতে পারেন, হুজুর এই দোয়াটা কোন কোন বিপদে পড়ব? আল্লাহর নবী উনার একবার বাতি নিভে গেল। তুফি মিসবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর বাতি একবার কি হলো? নিভে গেল। চেরাগ নিভে যাওয়া, ফাস্তারজা, নবী বাতি নিভে যাওয়ার পরে নবী পড়লেন ইন্না লিল্লাহি, বলেন ক্বালাত আয়েশা, আয়েশা বললেন ইন্না হাযা মিসবাহ, নবী এটা তো একটা বাতি, সাধারণ বাতি, এইটাই আপনি ইন্না লিল্লাহ পড়লেন। নবী তখন বললেন, আয়েশা জানো, কুল্লু মা সাআল মুমিনা ফাহুয়া মুসিবা, প্রত্যেক ওই জিনিস যেটা কোনো মুমিনকে কষ্ট দেয়, সেটা মশার কামড় হোক, সেটা বিদ্যুৎ চলে যাওয়া হোক, সেটা জুতা হারিয়ে যাওয়া হোক, স্যান্ডেল হারিয়ে যাওয়া হোক, জুতার ফিতে ছিঁড়ে যাওয়া হোক, যে কোনো বিপদে কোনো মুমিন যখন ইন্না লিল্লাহ পড়ে, তখন আল্লাহ পাক তাকে এর চাইতে উত্তম জিনিস দান করে। তাহলে আপনারা মশাই কামড় দিলেও কি পড়বেন?
কথা বলেন না কেন? আপনার চাবি হারায় গেছে, কি পড়বেন? আপনারে কেউ কষ্ট দিয়েছে, কি পড়বেন? জোরে বলে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বিপদে আমি আর আপনি যদি পড়িয়া যাই তাহলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ব। আর আমি আর আপনি যদি ভবিষ্যতের কোনো কাজ করতে যাই, সামনের কোনো কাজ করতে যাই, তাইলে কি পড়বেন? ইনশাআল্লাহ কি বলবেন? বিপদে পড়লে কি পড়বেন? ইন্না লিল্লাহ। সবাই বলেন, বিপদে পড়লে কি পড়বেন? ভবিষ্যতের কোনো কাম যদি করতে যান কি বলবেন? ইনশাআল্লাহ কি বলবেন? বাজারে যাচ্ছে লোকটা, বাজারে যাওয়ার সময় পকেট ভর্তি টাকা। ইমাম সাহেব লোকটাকে বলল, ভাই কোথায় যান? তখন লোকটা বলল, বাজারে যাই গরু কিনতে। ইমাম সাহেব বলতেছে, বাজারে যাও ভালো কথা, গরু কিনবা সেটাও ভালো কথা, সাথে একটু ইনশাআল্লাহ বলো। কি বলো? তখন ওই লোকটা বলতেছে, আমার পকেটের টাকায় আমি গরু কিনবো, ইনশাআল্লাহ কেন বলা লাগবে? ভাই ঠিক আছে, তাইলে যাও ভাই, তোমার সাথে এত কথা বলবো না। বাজারে যাওয়ার পর কিছুক্ষণ পরে ফিরে আসতেছে, লোকটার হাতে গরু নাই। ইমাম সাহেবের সঙ্গে দেখা, ভাই রে ভাই তোমার হাতে গরু কই? তখন লোকটা বলে, ইনশাআল্লাহ টাকা হারাই গেছে। কি হারাই গেছে? বলল, কেমনে টাকা হারাইছে? কয় ইনশাআল্লাহ জানি না। কয় জানো না কেন? কয় ইনশাআল্লাহ সেটাও বলতে পারবো না। সব কথা এখন কি, অথচ আগে কি বলছে? ইনশাআল্লাহ কেন বলা লাগবে? ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর নবী, এই নবী যখন 40 বছর বয়সে আমার নবীর উপরে যখন নবুয়ত আসলো, এই নবুয়ত আসার পর আমার নবী যখন মক্কাবাসীর মধ্যে ঘোষণা করে দিলেন, এ মক্কাবাসী, আমি তোমাদের উপরে আল্লাহর নবী, তোমরা আমার কথা মতো চলো, আমার কথাকে তোমরা মেনে নাও। তখন মক্কাবাসী, মক্কার লিডাররা পরামর্শে বসলো, মক্কার লিডাররা পরস্পর বলা বলি করতে লাগলো, এ মক্কার লিডারেরা, তোমাদের ছেলে মুহাম্মদ কি বলছে তোমরা শুনছনি? এই মুহাম্মদ আমাদের মধ্যে জন্মগ্রহণ করেছে, এই মুহাম্মদ আমাদের মধ্যে বড় হয়েছে, এই মুহাম্মদ আমাদের মধ্যে শৈশবে কৈশোরে উপনীত হয়েছে। তোমরা এই কথা ভালো করে জানো, মুহাম্মদ জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। বলেন সুবহানাল্লাহ। মক্কার কুরাইশরা বলল, তোমরা ভালো করেই জানো মুহাম্মদ এত বড় আমানতদার, মুহাম্মদ এত বড় আমানতদারওয়ালা ছিলেন, যার কারণে মক্কাবাসীর মধ্যে মুহাম্মদের আরেকটা নাম হয়ে গিয়েছিল। জোরে বলেন কি? সবাই বলে না? আমাদের নবীর আরেকটা নাম ছিল, কি নাম? আল আমিন। মানে কি? বিশ্বাসী। মুহাম্মদ তখনও নবুয়তের দাবি করে নাই। মুহাম্মদ রে আমরা আল আমিন খেতাব দিলাম, মুহাম্মদকে আমরা বিশ্বাসী বলে উপাধি দিলাম। আমার নবী কেমন আমানতদার আমার ভাইরা! আমার নবীকে যখন মক্কার 100 যুবক মিলিয়া হত্যা করতে চাইল, আমার নবী রাত্রে বেলায় ঘর থেকে বাহির হয়ে যাবেন, ওই সময়ে মুহাম্মদকে হত্যা করা হবে, নবীর কল্লা ফেলে দেওয়া হবে। আমি আর আপনি হইলে চিন্তা করতাম, এই মুহূর্তে কিসের আবার আমানত? এই লোকগুলাই আমারে হত্যা করতে চায়, আমার চাচারাই মিলে আমারে হত্যা করতে চায়, এই মুহূর্তে আবার কিসের আমানত? এই মুহূর্তে আবার কিসের সততা? আমি আর আপনি রাত্রে বেলায় পালানোর চেষ্টা করতাম, কিন্তু আমার নবী তিনি তো একজন নবী, এই জন্য তিনারে কেউ মারতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমার আল্লাহ বাঁচায়া রাখে। আমার ভাইয়েরা, নবী যখন বাহির হয়ে গেলেন, আমার ভাইয়েরা নবীর গেটের সামনে যুবকেরা তরবারি নিয়ে দাঁড়ায়া রয়েছে। আহারে,
নবী বাহির হইলেই কল্লা ফেলাইয়া দিবে। কিন্তু আল্লাহ বলেন, নবী তুমি দরজা দিয়া বাহির হও, তোমার সেফটির দায়িত্ব আমার। নবী আমার আল্লাহর উপরে ভরসা করে যখন ঘর থেকে বাহির হলেন, আমার আল্লাহ নবীরে বললেন, এক মুষ্টি মাটি হাতে নাও। আমার নবী এক মুষ্টি মাটি হাতে নিয়া নবী আমার দোয়া পড়লেন, ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আমার নবী যখন এই আয়াতটা পড়িয়া ওই মাটির মধ্যে ফুৎকার দিয়া গো এই মাটিটা যখন নবী ছাড়াইয়া দিলেন, আমার ভাইরা 100 যুবক কারো চোখেই কিন্তু মাটি যায় নাই, কারো চোখেই কিছু হয় নাই। এই মাটি ছিটাইয়া দেওয়ার কারণে আবার আল্লাহ পাক নবীর মাঝে আর ওই 100 যুবকের মাঝে পর্দা করে দিলেন। নবী সবার মাঝ দিয়ে হাইটা গেল, আর প্রত্যেকটা কাফেরের মাথায় নবী একটু একটু করে মাটি দিলেন। আমার নবী যখন ঘর থেকে বাহির হবেন, আমার ভাইরা আপনাদেরকে একটু আমানত শিখায়া দেই, কোন নবীর উম্মত আমি আর আপনি। আজকে আমি আর আপনি দোকান থেকে বাকি খাই, বলে আসি 1 সপ্তাহ পরে দেব, শুক্রবারে টাকা দেব। এবার দোকানদার শুক্রবারে আব্দুল করিমের অপেক্ষায় আছে। আহারে আব্দুল করিম 5000 টাকার বাজার নিয়ে গেছে, শুক্রবারে আইসা টাকা দিবে। আমানত দিয়ে আসছেন, শুক্রবারে টাকা দিবে। শুক্রবার যায়, আব্দুল করিমের খবর নাই। আছে না নাই? জোরে বলেন। 3 শুক্রবার পরে দেখা হয়েছে। দোকানদার বলে, কিরে আব্দুল করিম ভাই, তুই তো টাকা দিতে চাইছিলি, শুক্রবার কবে গেছে? তখন লোকটা জবাব দেয়, তোরে কি আমি কইছি কোন শুক্রবারে দেব? শুক্রবার তো আসতেছে, খালি আসতে থাও। আছে না নাই? এটা কি আমানতের খেয়ানত? এটার নাম কি? এটা করা যাবে? আল্লাহর নবী বলেন, মুসলমান তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আমানতের খেয়ানত করবে না, ওয়াদা রক্ষা করবে, ওয়াদা ভঙ্গ করবে না। জীবন যাবে তারপরে ওয়াদা ভঙ্গ করবে না। আমার নবী কেমন নবী? ওই ঘরের মধ্যে নবী চাইলে পারতেন, এই কাফের গুলা আমার হত্যা করতে চায়, যেই কাফের গুলার জন্য আমি দোয়া করলাম। আমার ভাইরা, আমার নবী কাফেরদের জন্য দোয়া করছে কি করে নাই? আমার ভাইরা, তায়েববাসী যখন নবীকে কষ্ট দিল, আহারে নবীর রক্তে জুতা মুবারক রঞ্জিত হয়ে গেল। ফেরেশতারা এসে বলল, নবী গো, আপনি যদি বলেন 2 পাহাড়কে এক জায়গায় করিয়া তায়েববাসীকে চাপা দিয়ে মারবো। আমার নবী দয়ার নবী ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারা তোমরা যদি আমার উম্মতকে চাপা দিয়ে মেরে ফেলো, তাইলে আমি দিন পৌঁছাবো কাদের কাছে? আমি আশা করি এরা যাওয়ার পরে এদের পরবর্তী ছেলেরা আমার ইসলাম কবুল করবে, না হয় তাদের পরবর্তী ছেলেরা ইসলাম কবুল করবে। এই জন্য নবী সবাইকে ক্ষমা করে দিয়েছেন। ওই দিন রাত্রে বেলায় হযরত আলী নিজের মেয়ের জামাই আলীকে শোয়াইয়া দিলেন ঘরের মধ্যে, একটা চাদর দিয়া আলীরে ঢাইকা দিলেন। আর আলীরে বললেন, আলী লা তাখাফ, তুমি ভয় করো না, তুমি চিন্তা করো না, চাদরের মধ্যে না জানি তোমার এসে হত্যা করে ফেলে। আমি ওয়াদা দিয়ে গেলাম আমার আল্লাহ তোমারে বাঁচাবে, তবে তোমার আমি রাইখা যাইতেছি, কারণ আমি এখন চলিয়া যাচ্ছি। এই যে আমানতগুলা দিয়া গেলাম, কাফের বাহিনী আমার কাছে আমানতগুলা রেখেছিল, এই আমানত আমি যাওয়ার পর কাফের যারা আছে তাদের কাছে এই আমানতগুলা তুমি পৌঁছে দিও। বলেন, একবার যদি তুমি ইখলাসের সাথে সুবহানাল্লাহ বলো, তাইলে আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার জন্য একটা গাছ আল্লাহ লাগায়া দেয়। আমার ভাইয়েরা, মক্কার কাফেররা তখন
পরামর্শ করতে লাগলো, মুহাম্মদ এত বড় একজন আমানতদার, মুহাম্মদের আমানত খেয়ানত আমরা দেখি নাই। আজকে মুহাম্মদ যেই কথাই বলবে ওই কথাটাই আমাদের মানা উচিত। কিন্তু মুহাম্মদ এমন একটা দাবি করে বসলো যেই দাবিটা কোনো সহজ দাবি না। কি দাবি না? কেন নবী দাবি করছে। মুহাম্মদ যদি বলতো আমি ওই জায়গায় ঘটনা দেখছি, আমরা মাইনা নিতাম। মুহাম্মদ যদি বলতো বাজারে এটা হয়েছে, আমরা মাইনা নিতাম। কারণ মুহাম্মদ হলো সত্য নবী, মুহাম্মদ হলো আমানতওয়ালা। কিন্তু মুহাম্মদ এমন একটা দাবি করলো যেইটা আমরা সহজেই মানতে পারছি না, আবার মুহাম্মদকে বিশ্বাসেও করতে পারছি না। এই জন্য তোমরা একটা কাম করো, কারণ মক্কাবাসী পূর্বের কিতাবের জ্ঞান তাদের ছিল না। পূর্বের কিতাব তাওরাত, জবুর, ইনজিল এই কিতাবগুলোর জ্ঞান মদিনার ইহুদি আলেমরা জানতো। এই জন্য মক্কার লিডাররা কয়েকজন প্রতিনিধিত্বে একটা দল কইরা তাদেরকে মদিনায় পাঠায়া দিল, যাও যাও মদিনায় গিয়া ইহুদিদের কাছে বলবা আমাদের এলাকায় মুহাম্মদ নামে একটা যুবকের আবির্ভাব হয়েছে। এই মুহাম্মদ নিজের শেষ নবী বলে দাবি করে। এই জন্য আমাদের কেমন কিছু বলে দাও যেগুলোর মাধ্যমে আমরা মুহাম্মদকে চিহ্নিত করতে পারবো। কারণ তোমরা কিতাবের জ্ঞান তোমাদের কাছে আছে, তাওরাতের জ্ঞান তোমাদের কাছে আছে, জবুরের জ্ঞান তোমাদের কাছে আছে। সেই সব কিতাবে শেষ নবীর কথা লেখা আছে। আমাদের কেমন কিছু বলে দাও যেগুলোর মাধ্যমে আমরা মুহাম্মদকে চিনতে পারবো। তখন ইহুদি আলেমরা মক্কার এই প্রতিনিধি দলকে বইলা দিল, তোমরা ওই ছেলেটাকে 3টা প্রশ্ন করবা। জোরে বলেন কয়টি? আরো জোরে। তোমরা 3টি প্রশ্ন করবা। এই 3টা প্রশ্নের প্রত্যেকটার জবাব যদি সে দেয় তাহলেও সে নবী না, তাহলে সে কি না? যদি জবাব দেয় 3টা প্রশ্নের একটারও যদি জবাব না দেয় তাহলেও সে নবী না। আর 3টা প্রশ্নের 2টা প্রশ্নের জবাব দিবে, একটা প্রশ্নের বিস্তারিত জবাব দিবে না, সংক্ষিপ্তভাবে বলবে। এইভাবে যদি বলে তাইলে হলো সে নবী। তাইলে কি? সুবহানাল্লাহ বলে। 3 প্রশ্ন হলো, সর্বপ্রথমেই ছেলেটাকে তোমরা জিজ্ঞাসা করবা ওই যুবক বাহিনী সম্পর্কে, তাদের ঘটনাটা কি। যেই যুবকগুলো শিরিক থেকে বাঁচার জন্য অনেক পূর্বের জমানায় যেই যুবকগুলো শিরিক ও বিদআত থেকে বাঁচার জন্য, কুফুর থেকে বাঁচার জন্য নিজের এলাকা ছেড়ে গুহায় আত্মগোপন করেছিল, ওই যুবকদের ঘটনাটা কি এইটা জিজ্ঞাসা করবা। এইটার জবাব তার পূর্ণ দিতে হবে। 2 নম্বর প্রশ্ন, তাকে জিজ্ঞাসা করবা ওই বাদশা সম্পর্কে যেই মুসলিম বাদশা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে ভ্রমণ করেছিল। ওই বাদশার ঘটনাটা কি একটু জানতে বলবা, এটার জবাব সে দিবে। 3 নম্বর প্রশ্ন তাকে করবা রূহ কি জিনিস, যেই রূহের মাধ্যমে আমি আর আপনি বেঁচে থাকি, এই রূহ কি জিনিস এইটা তার কাছে জিজ্ঞাসা করবা। এইটার জবাব সে দিবে না, সংক্ষিপ্তভাবে দিবে। এইগুলা যদি সে দিতে পারে তাইলে তার সত্য নবী মানবা, অন্যথায় তারে তোমরা নবী মানবা না। পরের দিন প্রতিনিধি দল মুহাম্মদের কাছে এসেছে, আমার নবীর কাছে এসেছে। নবীর কাছে এসে মুহাম্মদ রে জানায়, মুহাম্মদ আমরা মীমাংসার পথ নিয়ে এসেছি, আমরা একটা মীমাংসা আজকে করব। তুমি যদি 3টা প্রশ্নের জবাব দিতে পারো তোমারে আমরা নবী মানব, আর যদি না পারো তাইলে কিন্তু মানব না। নবী আমার তাদেরকে জানালেন বলো। তখন 30টা প্রশ্ন বলার পরে নবী বললেন, আগামীকাল আইসো, আমি জবাব দিব। কবে আসবা? জোরে বলেন। কিন্তু নবী ইনশাআল্লাহ বলে নাই, ইনশাআল্লাহ বলে নাই, বলছে আগামীকাল আসো জবাব দিব। কিন্তু কি বলে নাই? পরের দিন সকাল বেলায় সকল মানুষ যখন নবীর সামনে এসেছে, নবী আমার
আজকে 3টা প্রশ্নের জবাব দিবে। সকাল 10টা বেজে যায়, জিব্রাইল আসে না। কারণ আমার নবী আশা করেছিলেন কালকের মধ্যে জিব্রাইল যে কোনো সময় আসবে। কারণ আমার নবী কোনো কিতাব পড়তে জানতেন না, নবী ছিলেন উম্মি নবী, যার কারণে নবী কিতাব পড়িতে জানবে সেটারও সুযোগ নাই। নবী মদিনায়ও যান নাই। নবী আশা করেছিলেন জিব্রাইল অবশ্যই আমার এসে জানাবে। কিন্তু পরের দিন 10টা বেজে যায়, 11টা বেজে যায়, 12টা বেজে যায়, এইভাবে সন্ধ্যা পর্যন্ত নবী অপেক্ষা করলেন। মানুষগুলো দেখলো কিন্তু নবী আমার 3টা প্রশ্নের জবাব দিতে পারলেন না। এইভাবে মানুষগুলো সুযোগ পেয়ে গেল। পাইছে নাকি? জোরে বলেন। কারণ 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারে তাইলে সে নবী না। এখন এরা বলে, এ তুমি বলছিলা যে তুমি নবী, তো তুমি জবাব দিতে পারো না কেন? নবী তো পেরেশান। কারণ কি? কি কারণে? এই জিব্রাইল আজকে আসলো না। আমি আজকে মানুষের মধ্যে, মানুষ আমাকে লাঞ্ছনা করছে, অপবাদ দিচ্ছে, জিব্রাইল আসলো না কেন? নবী পেরেশান। এইভাবে একদিন নয়, 2 দিন নয়, 14 থেকে 40 দিনের ভিতরে যে কোনো সময় জিব্রাইল আলাইহিস সালাম এই 3 প্রশ্নের জবাব নিয়া আমার নবীর কাছে আগমন করেছে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী আসার পরে, জিব্রাইল আসার পরে নবীকে বলছে, এ মুহাম্মদ, তুমি যে প্রশ্নের জবাবগুলা আজ পর্যন্ত আমি নিয়ে আসি নাই কেন জানো? এর কারণ হলো তুমি ওই দিন বলার সময় ইনশাআল্লাহ বলো নাই। কি বলো নাই? তাহলে আমার আল্লাহ নবীরে শিক্ষা দিতে চান। নবীরে কি করতে চান? শিক্ষা দিতে চান। প্রথম আয়াত আল্লাহ নাজিল করে দিলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ ওয়াযকুর ربك إذا نسيت وقل عسى أن يهديني ربي لأقرب من هذا رشدا الله أكبر হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীকে জানালেন, নবী গো 15 দিন ওহী দেরি করার কারণ হলো আপনি ইনশাআল্লাহ বলেন নাই। আল্লাহ যদি চায় এই কথাটা আপনি বলেন নাই। এই জন্য ভবিষ্যতে, সামনের থেকে ভবিষ্যতের কোনো কথা যদি আপনি বলতে চান, সামনের কোনো কথা যদি আপনি বলতে চান যে এই কাজটা আমি 2 দিন পরে করব, এই কাজটা আমি 10 দিন পরে করব, শুক্রবার অমুক অনুষ্ঠানে যাব, 1 মাস পরে তোমার টাকা আমি দিব, এইভাবে ভবিষ্যৎ পেশায় যদি আপনি কোনো কাজ করতে চান, ভবিষ্যৎ পেশায় আপনি যদি কোনো কথা বলতে চান, ওই মুহূর্তে আপনি ইনশাআল্লাহ বলে নেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে আল্লাহ পাক শিক্ষা দেন, হে নবী, তুমি কোনো কাজ করতে গিয়া তোমার যদি ইনশাআল্লাহ বলতে তুমি ভুলে যাও, তোমার মনে নাই, সেই ক্ষেত্রে কি করবা? তাইলে তোমার আজকে বলছো এই কাজটা আমি 3 দিন পরে করব, ইনশাআল্লাহ তুমি বলতে পারো নাই, কারণ তোমার মনে ছিল না। বিকাল বেলায় তোমার মনে হয়েছে, আর সকাল বেলায় ওই কথাটা বলার সময়ে আমি ইনশাআল্লাহ বলি নাই। ওয়াযকুর রাব্বাকা ইযা নাসিতা, যখন তোমার মনে হবে, যখন তোমার মনে পড়বে, ওই সময়ে তুমি ইনশাআল্লাহ বলে নিবা। সুবহানাল্লাহ বলে। তাহলে আমাদের ইনশাআল্লাহ বলার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। রাজি আছি না নাই? ঈমানের পথে মরতে রাজি আছি না? কুরআনের পথে অবিচল থেকে বলেন আমার মরণ যেন হয়। সবাই বলেন ঈমানের পথে
অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে বলেন আল্লাহু আকবার। তোমারই কাছে মিনতি আমার। আমাদের মিনতি আছে না নাই আল্লাহর কাছে? কার কার নাই? দেখি হাত তোলেন, কার কার নাই? সবার আছে? ওই যে একজন হাত তুলতেছে। এই শোনেন, ট্রেন চিনেন আপনারা? ট্রেনের মধ্যে এক লোক রুটি বেচতেছে। কি বেচে? রুটি। রুটি। ওই লোক বলতেছে রুটি তরকারি, রুটি তরকারি। এক লোক ঘুমাচ্ছিল, ঘুমের মধ্যে কি শুনছে শুনে কয় এই আমার দে। তখন মোটামুটি রুটি খাইয়ে সাফ করছে, ভাজি ভুজি অনেক খাইছে। খাওয়ার পরে বলতেছে যা। রুটিওয়ালা বলতেছে টাকা দে। তুমি কিসের টাকা? টাকা দিবি না, তুই রুটি আর খাইছিস ভাজি। তুই বলছিস রুটি সরকারি, রুটি সরকারি, সরকারি রুটি, তার আবার টাকা কিসের? তাহলে এই লোকটাকে রুটি সরকারি বলছে না রুটি তরকারি বলছে? সবাই কথা কয় না? রুটি তরকারি। কিন্তু ও শুনছে কি রুটি, কারণ ও ঘুমাইছিল। কি করছিল? এই জন্য পেঁচ লাগছে। এখন এই যে একজন যে হাত তুলছে বোঝে নাই, ঘুমাচ্ছে না, এর অমনোযোগী আছে, বোঝে নাই। নতুন নতুন সোনামণি নতুন আছে না? ওই কুমিল্লার একজন ডায়লগ দিছে না, প্রথমে একটা ছিল কি যেন, মুরব্বি। মুরব্বি কি বলছে? এই মুরব্বি আমেরিকায় গেছে, এই মুরব্বি চলে গেছে সেই সৌদি আরব। এই বাচ্চারাও কি বলে মুরব্বি মুরব্বি। এরপরে সোনামণি। মানে মোটামুটি বাংলাদেশে কিছু হইলে হয়, মানুষ পায় না তো কিছু খুঁজে, মজা করবে কি নিয়া নেটে থাকতে থাকতে তাদের অস্থির হয়ে যায়। কিছু একটা পাইলেই মুরব্বি মুরব্বি, মানে যা পায়। কেউ কয়দিন হিরো আলম, কয়দিন কি আলম, হিরো যা পায় মোটামুটি তাই দিয়ে শুরু করে। তাহলে বলেন আল্লাহর পথে আমরা মরতে চাই কি চাই না? এজন্য তিনি বলছেন তোমারই কাছে মিনতি আমার, তোমারই জীবন ভর আমি আল্লাহর নাম নিলি না, জীবনে কোনোদিন আমি আল্লাহর কাছে চাইলি না। আজকে ভুলেও একটিবারের জন্য হলেও তুই সমাজ শব্দ ব্যবহার করলি, তোর মুখ দিয়ে সমাজ শব্দ এসে গেছে, যারে যা আমি আল্লাহ তোর এই বিপদ থেকে বাঁচায়া দিলাম। আমার ভাইরা ইনশাআল্লাহ বলবেন ববে সাথে আপনি যদি ভুলিয়া যান, ইনশাআল্লাহ আপনার বলতে মনে নাই, মনে করেন সকালবেলায় বলছেন এই কাজটা আপনি করবেন। আমার ভাইরা বাজারে যাবেন সাইকেল নিয়া, বাজারে যাবেন, একজন লোক আপনারে বলছে কই যাও, কি বলবেন? ইনশাআল্লাহ। যদি আপনি ভুলে যান, আজকে সকালবেলা মনে নাই, বিকালবেলা আপনার মনে হয়েছে আহারে অমুকরে আমি এক সপ্তাহ পরে টাকা দিতে চাইছি কিন্তু আমি ইনশাআল্লাহ বলি নাই, এই কথাটা আপনার বিকালবেলা মনে হয়েছে, তাইলে তখন কি করবেন? যখন মনে হবে সেই সময় কি বলবেন? ইনশাআল্লাহ বলবেন। এই একটা আমলের কারণে আল্লাহ আপনারা জান্নাত দিতে পারে কি পারে না? জোরে বলে আমার ভাইয়েরা। এই তিনটা প্রশ্ন নবী আমার এবার কাফেরদেরকে ডাক দিয়ে জানায়া দিলেন, এই কাফের বাহিনী তোমরা যে এই যুবকদের সম্পর্কে জিজ্ঞাসা করেছিলা, এই যুবকদের নাম হলো আসহাবুল কাহাফ, যারা অনেক অনেক আগের যুগে, যারা 7 যুবক পুরো জাতি যখন শিরকের মধ্যে লিপ্ত ছিল, মূর্তি পূজায় লিপ্ত ছিল, এই 7 যুবক তখন চিন্তা করলো এক যুবক আর এক যুবককে চিনে না, এক যুবকের বাড়ি আর এক যুবকের বাড়ির থেকে দূরে, কিন্তু 7 জন ব্যক্তি আল্লাহ তাদের মনের মধ্যে তাওহীদের নূর ঢুকাইয়া দিয়েছিলেন। এই 7টা যুবক চিন্তা করলো আহারে নিজের হাত দিয়ে মূর্তি বানায়, নিজের হাত দিয়ে মাটি দিয়ে মূর্তি গড়ে, আবার তার কাছেই চাই। এইটা কখনো রব হতে পারে না, এইটা কখনো খোদা হতে পারে না, বরং আমাদের খোদা হলো তিনি যিনি এই আসমান আর জমিন বানাইছে। আর একটু জোরে বলে, এই 7 যুবকের কথা
বাদশার কানে গিয়ে পৌঁছেছে। বাদশা এবার এই 7টা যুবককে দরবারে ডাকলো। এই যুবকের দল, আমি জানতে পেরেছি তোমরা নাকি এমন খোদার কথা বলো যেই খোদায় আসমান জমিন বানাইছে। তোমরা নাকি এই মূর্তি পূজায় বিশ্বাস করো না, তোমরা নাকি এই মূর্তির খোদা বলো না। তোমরা এই কাজটা কেন করতেছ? যুবক, এই যুবকেরা তোমরা মনে রাখো, এই 2024 যুবকদের মাধ্যমে এই দেশ বিজয় হয়েছে। যুবকরা এমন, বদরের যুদ্ধে যুবকরাই সর্বাগ্রে ছিল। যুবকরা এমন যারা যদি ইসলামের বিজয় করতে চায়, আল্লাহর পথে নামিয়া যায়, তাইলে এই যুবকদের মাধ্যমে সারা বিশ্বে বিজয় আসতে পারে কি পারে না? আমার ভাইয়েরা, যুবক 7 জন তারা নির্ভয়ে বাদশার কাছে বলল, বাদশা গো, আপনি যেই মূর্তির পূজা আমাদেরকে দেখাইছেন, আমরা চিন্তা করে দেখলাম এই মূর্তি কিছুই করতে পারে না, বরং আল্লাহ সব কিছু করে। তখন এই 7 জন যুবক ছিল মন্ত্রীদের ছেলে। কাদের ছেলে? মন্ত্রীদের ছেলে, বড় বড় মন্ত্রী তাদের ছেলে। তখন রাজা বলল, তোমরা হলো সম্ভ্রান্ত ঘরের সন্তান, তোমরা হলো আমার মন্ত্রীবর্গের সন্তান, এই জন্য তোমাদেরকে আমি প্রথমবার সংকেত দেয়া দিচ্ছি, এখনো সময় আছে, ভাবিয়া লও, কালকের মধ্যে আমার জানাইবা। কালকের মধ্যে যদি তোমরা মূর্তি পূজায় ফিরে না আসো, তাইলে তোমাদেরকে শুলে চড়ানো হবে, 7 যুবককেই হত্যা করা হবে। পরের দিন রাত্রে বেলায় এই 7টা যুবক কেউ কাউরে চিনে না। আহারে, রাত্রে বেলায় যখন ঘুমাইছে 7টা যুবক ঘুমায়া ঘুমায়া চিন্তা করে, আহারে, এই এলাকায় যদি আমার আর আপনার থাকতে হয়, তাইলে তো আমাদেরকে হয়তো এই দিন ছেড়ে দিতে হবে, হয়তো মূর্তি পূজা করা লাগবে, অন্যথায় আমাদেরকে হত্যা করে ফেলবে। এই জন্য এই এলাকায় আর আমরা থাকবো না, এই এলাকা থেকে আমরা বাহির হয়ে চলিয়া যাব। সকাল হয় না, ভোরে ভোরে বাড়ির থেকে 7 যুবক বের হয়ে গিয়েছে, কেউ কাউরে চিনে না, একজন আর একজন এইভাবে চিনে না। এক জায়গায় হওয়ার পর পরস্পর আলোচনার মাধ্যমে জানতে পারছে 7 জনের উদ্দেশ্য একই রকম। আর এই 7 জনের একজনের ছিল একটা কুকুর। কিছু মানুষ আছে কুকুর, কিছু আছে যারা মনিব ভক্ত, মালিকের পিছে পিছে দৌড়ায়, এইরকম কিছু কুকুর আছে না নাই? এই ধরনের একজন ব্যক্তির একটা কুকুর ছিল, এই কুকুরটাও সামনে আসছে। তখন ওই 6 জন যখন জানতে পারছে আমরা 7 জনই একই তরিকার লোক, আমরা 7 জনই চাই আল্লাহর বিধান বাস্তবায়ন হোক, তখন একজন বলে, তোমার সাথে ভাই কুকুরটা নিয়ে আসছো, এই কুকুরটাই তো আমাদের ক্ষতি কইরা দিবে, এই কুকুরটা আমাদের ধ্বংস করবে, ক্ষতি করবে। তখন ওই লোকটা বলে, না না, কুকুর নিয়ে তোমাদের টেনশন নাই, বরং এই কুকুর হয়তো আমাদের কোনো কাজে আসবে। 7 যুবক যখন একসাথে বসলো, তারা পরামর্শ করলো, আমরা এখন দিন হয়ে যাইতেছে, এই জন্য দিনের শুরু ভাগে বাদশার সৈনিকেরা যদি আমাদেরকে দেখে, তাইলে আমাদেরকে আটকাইয়া ফেলবে, এই জন্য আমাদেরকে দিনের বেলা আত্মগোপন করে থাকা লাগবে, রাত্রে বেলায় আমাদেরকে চলাচল করতে হবে। এই জন্য বাদশার অদূরেই কাছাকাছি একটা পাহাড়ের একটা গুহায় এই 7টা যুবক দিনের বেলা আত্মগোপন করার জন্য 7 যুবক যখন গুহার মধ্যে ঢুকেছে, গুহার মধ্যে ঢুকার পর এই যুবকগুলোর ইচ্ছা ছিল শুধুমাত্র দিনটা কাটাইব আর রাত্রে বেলায় আমরা চইলা যাব। 7 যুবক যখন সকালবেলায় ঘুমাইছে, ওই কুকুরটার উপকার দেখেন, যেই কুকুরটারে তারা তাড়াইয়া দিতে চাইছিল, ওই কুকুরটাই গুহার মধ্যে শুয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এই 7 যুবক ঘুম থেকে উঠে দেখে সূর্য ডোবে, সূর্য ডোবে। তখন তারা একজন আর একজনকে বলে, কিরে ভাই, কতক্ষণ ঘুমাইছো? একজন বলে, একদিন। কত সময়? আর একজন বলেন, আরে বেটা, একদিন হয় নাই, কারণ সকালে আমরা ঘুমাইছি, এখনো সূর্য ডোবে নাই, এখনো পর্যন্ত কিছু সময় বাকি আছে, এই জন্য একদিনের একটু কম হবে। তখন আর একজন লোক, তার মনে কে যেন বেজে উঠলো, সে বলল, আসলে কতটুকু ঘুমাইছে আমরা আল্লাহই জানে। আল্লাহ পাক সূরাতুল কাহফের মধ্যে ওই ঘটনা সম্পর্কে জানায়া দেয়, মক্কার কাফেরবাসী জানিয়া লও, এই 7 জন যুবক ওই গুহার মধ্যে একদিন নয়, 2 দিন নয়, বরং ওই লোকগুলা
309 বছর ঘুমাইছে। কত বছর? 309 বছর। কত বছর? 309 বছর আমরা আছি, কেউ আছে? 309 বছরে কত পুরুষ যাবে না? 3-4 পুরুষ চলে যাবে, অথচ এদের খবরও এটা পারেন কে? দেখেন তাদের খানাপিনা হয়েছে, কথা বলেন না কেন? তারা ঘুমের মধ্যে খাইছে? খাই নাই। তারা কোথাও গেছে? মাটিতে ছিল। তাদের শরীর কি মাটি খাইছে? কতদিন ঘুমাইছে? জোরে বলেন। কিতাবে কোরআনে এসেছে যে এই লোকগুলা এমনভাবে আল্লাহ তাদেরকে রাখছে, তাদেরকে আল্লাহ ঘুমের মধ্যেই দিক পরিবর্তন করাইতেন। সুবহানাল্লাহ বলেন। তারা ঘুমাইতো, যেহেতু একভাবে থাকলে মাটি শরীর খেয়ে ফেলবে, এই জন্য আল্লাহ তাদেরকে ডাইন কাত করাতেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পারেন কি পারেন না? আবার আল্লাহ তাদেরকে বাম কাত করাতেন।